এইভাবে শুরু করছি। এটার কারণটা হচ্ছে এবিসিডি অফ অ্যাকাউন্টিং। এই কারণে রেখেছি, এর আগে আমরা অ্যাকাউন্টিং এর ডিফারেন্ট লেভেলের কোর্স এবং আমার ইউটিউব চ্যানেল সহ অনেক জায়গায় অনেক ধরনের লেকচার আপনারা দেখেছেন, কিন্তু প্রবলেমটা হয় যে একদম শুরুর থেকে স্ক্র্যাচ থেকে আস্তে আস্তে আগানোর যে বিষয়টা, সেই জায়গায় গ্যাপ থেকে যায়। অর্থাৎ একটা আইএস আপনি বুঝতে পারছেন, একটা আইএফআরএস আপনি বুঝতে পারছেন, কিন্তু সেটার একদম ফান্ডামেন্টাল গ্যাপ থাকলে পরে অসুবিধা হয়ে যায়, বোঝা যায় না। সো সেই কারণে এই কোর্সটা আমার কলিগরা রিকোয়েস্ট করেছিল যে স্যার আপনি এই এই ধরনের আরেকটু বেসিক লেভেল থেকে প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট লেভেলে যদি আপনি একটু একটা কোর্স ডেভেলপ করতেন, বা আমরা যদি এভাবে করতে পারতাম, আমাদের এটা ভালো হতো। তো সেই ধারাবাহিকতায় আমরা এটা কোর্সটা করতে চাচ্ছি। তো আমি সাজেদুল, আমার মনে হয় যে আপনি একটু ওই কোর্সের মডিউলটা একটু শেয়ার করতে পারেন প্রথমে। আমরা আপনার এই যে এবিসিডি অফ প্রফেশনাল অ্যাকাউন্টিং, আপনি একটু শেয়ার করেন, তারপরে আমি ক্লাসটা শুরু করি। শিওর স্যার, জি জি জি। প্লিজ। আর আমরা কোশ্চেন নিব। আজকে ক্লাসটা অনেক আশা করি অনেক ভালো হবে, কারণ আমি পুরো ক্লাসটাতেই আমি থাকবো, প্রেজেন্টেশন দিব, আপনাদের সাথে কথা বলবো, আপনাদের কোশ্চেন নিব, অ্যান্সার করব। সো হোপফুলি ইট উইল বি এ ভেরি ইন্টারেক্টিভ সেশন। সো আপনারা আমার সাথে থাকবেন। সাউন্ড লো বলছেন কেন? অন্যেরা তো শুনতে পাচ্ছে। একজন লিখছে সাউন্ড লো, অন্যেরা সাউন্ড ঠিক বলেন তো আছে ভাই। স্যার, স্যার সাউন্ড ঠিক আছে। ওকে। জি, যিনি সাউন্ড লো। জি। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, আপনারা মিউট করেন। সো এটা একটু বড় করে দেন, এটা একটু একটু বড় করে দেন, ইয়ে সাজেদুল। জি। সো আপনারা দেখতে পাচ্ছেন যে কোর্সের অবজেক্টিভ হচ্ছে কি। কোর্সের অবজেক্টিভ যদি আমরা দেখি, সাজেদুল একটু নিচে আসেন, সেটা হচ্ছে বাই দ্য এন্ড অফ দিস কোর্স পার্টিসিপেন্ট উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড দ্য লজিক অ্যান্ড স্ট্রাকচার অ্যান্ড পারপাস অফ প্রফেশনাল অ্যাকাউন্টিং। অর্থাৎ এইখানে আপনাদের যে গ্রুপটা, এই গ্রুপে একটা পুল আজকে দিয়েছিল। এই পুলে আমি দেখেছি যে আপনারা নন অ্যাকাউন্টেন্ট অনেকেই আছেন যারা অ্যাকাউন্টিং শিখতে চান। হ্যাঁ। সো আমার কাছে মনে হয়েছে যে সেই জায়গা থেকে একদম বেসিক আন্ডারস্ট্যান্ডিং থেকে শুরু করে রেকর্ড, ইন্টারপ্রিটেশন, অ্যানালাইসিস, কস্ট কনসেপ্ট থেকে শুরু করে আপনার হচ্ছে অ্যাকাউন্টিং যে প্ল্যানিং, কন্ট্রোলিং অ্যান্ড পারফরমেন্স রিভিউ, এই সমস্ত জিনিসগুলোই হচ্ছে আমাদের এই মানে আমাদের অবজেক্টিভ মানে অ্যাচিভ করতে চাই। নিচে যান সাজিদুল, আপনি সরাসরি ক্লাসে চলে যান। হ্যাঁ, এখানে দেখবেন যে সেশন ওয়ানে অ্যাকাউন্টিং অ্যাওয়ারনেস, বিজনেস লজিক। এখানে আমরা চেষ্টা করব আজকে আপনাদের সাথে যে সেশনটা হচ্ছে, আমরা এখানে অ্যাকাউন্টিং টার্মিনোলজি, ফান্ডামেন্টাল, কেন অ্যাকাউন্টিং প্রয়োজন, অ্যাকাউন্টিং সাইকেলটা কি, বেসিক টার্মিনোলজি, এইগুলো নিয়ে ডিসকাশন করব এবং আপনাদের সাথে ইন্টারাকশন হবে। এর পরের দিন আমরা অ্যাকাউন্টিং প্রিন্সিপাল অ্যান্ড স্ট্যান্ডার্ড, অর্থাৎ গ্যাপ, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, অ্যাক্রুয়াল ভার্সেস ক্যাশ বেসিস, যে অ্যাক্রুয়াল বেসিস এবং ক্যাশ বেসিস অ্যাকাউন্টিংটা কি, প্রুডেন্স কনসেপ্ট কি, কনসিস্টেন্সি কি, ম্যাটেরিয়ালিটি, ম্যাচিং কনসেপ্ট, এই জিনিসগুলো নিয়ে ডিসকাস করব। এরপরে আমরা হচ্ছে মানে বুকস অফ অ্যাকাউন্টস অ্যান্ড রেকর্ডিং অ্যাকাউন্টিং ট্রানজেকশন, এটা নিয়ে আমরা থার্ড সেশন, সেটা হচ্ছে সোর্স ডকুমেন্ট, ভাউচার, ইনভয়েস, রিসিপ্ট, চার্ট অফ অ্যাকাউন্টস, জার্নাল এন্ট্রিজ, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো, হচ্ছে নাম্বার থ্রি সেশন। যেখানে আপনারা হচ্ছে আপনাদের এই একটা কর্পোরেটে যে আপনাদের কাজ করবার জন্য, অ্যাকাউন্টিং অ্যাজ অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করবার জন্য ফান্ডামেন্টাল বেসিক নলেজগুলো এবং হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স থাকবে। আমরা এখানে আপনার ভাউচার শেয়ার করে দিব কিভাবে করা হয়, প্র্যাকটিক্যালি সফটওয়্যারেও দু একটা স্ক্রিনশট দেখানোর চেষ্টা করবো যে সফটওয়্যার রিফ্লেকশনটা কিভাবে হয়। এরপরে সেশন ফোর যেটা, এটা হচ্ছে ডেবিট ক্রেডিটের রুলটা কি, ডাবল এন্ট্রি সিস্টেম, সেই ডাবল এন্ট্রি সিস্টেমে অ্যাকাউন্টিং, সেখান থেকে লেজারে পোস্টিং, ট্রায়াল ব্যালেন্স, এবং হচ্ছে এইখান থেকে যে কিছু ফান্ডামেন্টাল আন্ডারস্ট্যান্ডিং গ্যাপের কারণে কিছু এরর হয়, সেই এররগুলো নিয়ে আমরা কথা বলবো। হুম। এরপরে একটু সাজেদুল নিচে যান। এরপরে আমরা যেটা চেষ্টা করব সেটা হচ্ছে যে আপনার সেশন ফাইভে থাকবে কস্ট ভার্সেস এক্সপেন্স, ফিক্সড অ্যাসেট বা পিপি, ভেরিয়েবল কস্ট, ডাইরেক্ট ভার্সেস ইনডাইরেক্ট কস্ট, হ্যাঁ, ব্রেক ইভেন কনসেপ্ট, এই জিনিসগুলো নিয়ে আমরা আলাপ করব।
এর পরের সেশনটা মূলত আমরা একদম এইগুলো যেহেতু ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং নলেজটা নিয়ে আমরা আলাপ হয়ে যাবে, আমাদের ডিসকাশন শেষ হবে, দেন উইল স্টার্ট যে ইনকাম স্টেটমেন্ট, যেটা মানে একদম পপুলার নেম, অ্যাকচুয়াল নেম হচ্ছে স্টেটমেন্ট অফ প্রফিট অর লস অ্যান্ড আদার কম্প্রিহেন্সিভ ইনকাম, যেটাকে ইনকাম স্টেটমেন্ট বললেও কোনো ভুল হবে না। ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট যেটা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, বেসিক রেশিওগুলো, বাজেটিং কিভাবে কি লজিকে বাজেট থাকে, বাজেট ভার্সেস অ্যাকচুয়াল যে কম্পারিজন, বাজেটটাকে কিভাবে তৈরি করতে হয় সেটার সাথে অ্যাকচুয়ালের সিনারিওতে এনে কম্পারিজন, এবং সেই জায়গাতে এসে অ্যাকাউন্টেন্ট হিসেবে আপনাদের কিছু ইথিক্স এবং কমপ্লায়েন্স রিভিউ, এইটা আমরা 6 নম্বর সেশনে রাখতে চাই। 7 নম্বর সেশন যেটি আছে সেটি হচ্ছে যে আমাদের মানে এর পরে একটা সেশন আমরা রাখবো, সেটা হচ্ছে মূলত আমি সব ক্লাসেরই একটা মানে কোশ্চেন অ্যান্সার সেশন রাখি, সেটা হবে একদম ইন্টারেক্টিভ। আমরা চেষ্টা করবো এই 6টা সেশনের ভিতরেই কাভার করবার জন্য। সপ্তম সেশনে এসে আমরা একটা কেস, এবং সেইখান থেকে আমরা যে শিখলাম আপনাদের কিছু কুইজ আমি নেওয়ার চেষ্টা করব, আপনাদের কিছু কোশ্চেন, লাইভ কোশ্চেন অ্যান্সার দিব, এবং আপনাদের সাথে একটা ইন্টারেক্টিভ ডিসকাশন সেশনের মাধ্যমে আমাদের এই 6টা ক্লাস প্লাস যেটা আমি সাধারণত একটা এডিশনাল নিয়ে থাকি, যেমন আজকেরটা যদি আমরা এডিশনাল ধরি আরও অ্যাটলিস্ট 6টা ক্লাস পাবেন, আপনারা মিনিমাম 6টা ক্লাস পাবেন। সো দিস ইজ বেসিকলি দ্য কোর্স কারিকুলাম অর কন্টেন্ট। তো এখানে আমরা তো থিওরিটিক্যালি আপনাদেরকে এগুলো আলাপ করলাম, এখন আমি প্র্যাকটিক্যালি দেখাই। সাজিদুল, থ্যাংক ইউ সো মাচ। এখন আপনি যদি স্ক্রিন শেয়ার না করেন, আমি এখন আলাপ করা শুরু করি। সেটা হচ্ছে আজকের আপনারা এই কোর্সের এতক্ষণ যে জিনিসগুলো আমরা আলাপ করলাম সেটার কয়েকটা ফান্ডামেন্টাল কোশ্চেন আপনাদের কাছে আমি করতে চাই। প্রথম হচ্ছে যে আমরা এই যে আহ, কথা বলি, আমরা যে অ্যাকাউন্টেন্টার যে ল্যাঙ্গুয়েজে কথা বলি, এই ল্যাঙ্গুয়েজটা, সাজিদুল এটা কি সবাইকে মিউট করা যায় না একবারে? সবাইকে মিউট করতে পারলে সুবিধা হয়, আপনি কোশ্চেন অ্যান্সারের সময় আনমিউট করে দিন। ওকে স্যার, ওকে স্যার, জি। ওকে। সো এখন যেটা বলছিলাম আপনাদেরকে, যে আমরা প্রথমে আমরা আসি যে এখানে এত এত আমরা প্রায় 200 লোক এখানে আছি। হ্যাঁ, এই 200 জন মানুষ যে আছি, এই 200 জন মানুষের এখানে আসার একটা উদ্দেশ্য আছে, একটা অবজেক্টিভ আছে। সো অবজেক্টিভটা কি? এই অবজেক্টিভটা হচ্ছে যে আমরা আহ, কিছু লার্ন করব। কি লার্ন করব? আমরা কি লার্ন করব? আমরা লার্ন করব হচ্ছে এই অবজেক্টিভটা কি, এই অবজেক্টিভের মেইন অবজেক্টিভ হচ্ছে অ্যাকাউন্টিং শিখব। এখন আমাদের এই এই অ্যাকাউন্টিংটা কি, এই অ্যাকাউন্টিংটা মানে অ্যাকাউন্টিং বলতে আমরা কি বুঝাই, এই কোশ্চেনটা আমি ইন্টারভিউ বোর্ডে করলে অনেকেই বলতে পারে না, অথবা অনেকেই আপনার আসলে আসলে ব্যাখ্যাটা করতে পারে না। সো প্রথমে যদি আমি আসি যে অ্যাকাউন্টিং কি, এটা যদি বলি তাহলে প্রথমে ফার্স্ট কোশ্চেন আসে যে অ্যাকাউন্টিং কেন কি। আমি আপনাদেরকে একটা কোশ্চেন বলি, সেটা হচ্ছে আমরা ডাব্লিউএস কোশ্চেনে হোয়াট জিজ্ঞেস করি, হোয়াট, তারপরে কেউ কেউ হাউ বলে। আর পৃথিবীর সবচেয়ে স্মার্ট লোকরা, বেসিক্যালি স্মার্ট লোকরা কি করে জানেন? স্মার্ট লোকরা হচ্ছে এই কোশ্চেনগুলো না করে তারা যেটা কোশ্চেন করে হোয়াই, অর্থাৎ সবচেয়ে স্মার্ট পিপলরা হোয়াই কোশ্চেন করে আগে, এটা হচ্ছে নাম্বার ওয়ান কোশ্চেন। তারপরে 2 নম্বর হাউ, আর হোয়াট কোশ্চেন করে হচ্ছে কাইন্ড অফ অ্যাভারেজ পার্সন। তো এখন এই কথাটা কি বুঝাইলাম যে হোয়াই, কেন। আমরা তাহলে প্রথম কোশ্চেন হচ্ছে কেন অ্যাকাউন্টিং শিখবো, কেন অ্যাকাউন্টিং শিখবো, অ্যাকাউন্টিং শেখা কেন জরুরি, এইটা আমাদের একটা কোশ্চেন, ওয়াই, ফার্স্ট কোশ্চেন। দেন হাউ, কিভাবে শিখবো, আর কি শিখবো। তো এই এই হচ্ছে মোটামুটি আজকের প্রথম ডিসকাশন পয়েন্ট, যে অ্যাকাউন্টিং জিনিসটা কি, এটা কেন আমরা শিখবো, এবং হচ্ছে কিভাবে শিখবো, এবং আসলে কি কি শিখবো। সো এই ডিসকাশন পয়েন্টগুলো যদি আমরা ধরি, আপনারা যদি এই ক্লাসটা খুব মনোযোগ দিয়ে শুনেন, এবং এইটা রেকর্ডেড ভিডিওটা আপনারা যারা এখানে আপনার গুগল ফর্ম দেয়া আছে একটা গ্রুপে, গুগল ফর্ম ফিল আপ করলে এই ক্লাসের সমস্ত ম্যাটেরিয়াল এবং আপনাদের হচ্ছে এই রেকর্ডেড ভিডিওটা আপনারা পাবেন। তো সেই জায়গাটাতে আমরা টোটাল জিনিসগুলো নিয়ে আলাপ করব। তো প্রথম যেটা বললাম যে হোয়াই, হোয়াই অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং এই কারণে যে আপনারা জানেন যে সারা পৃথিবীতে আসলে ব্যবসা ব্যবসা হচ্ছে সবচেয়ে বড় পেশা। তার মানে
গভর্নমেন্টও ব্যবসা করে আমাদের সাথে। গভর্নমেন্ট কিভাবে ব্যবসা করে আপনি খেয়াল করেন। আমাদের দেশের যে গভর্নমেন্ট, সেই গভর্নমেন্ট কি করে? আমাদের দেশের গভর্নমেন্ট কি করে? আমাদের থেকে ট্যাক্স নেয়। সো আমরা গভর্নমেন্টকে ট্যাক্স পে করি। আমরা আমরা যদি বাংলাদেশ গভর্নমেন্ট যদি বলি, বাংলাদেশ গভর্নমেন্ট, হ্যাঁ, এই বাংলাদেশ গভর্নমেন্টের সাথে আমাদের কি ব্যবসায়িক রিলেশনশিপ? বাংলাদেশ গভর্নমেন্ট আমাদের থেকে বিভিন্ন পারপাস, ইনকাম ট্যাক্স নেয়, ভিএটি নেয়, তারপর হচ্ছে বিভিন্ন রকম লোকাল ট্যাক্স, যেমন সিটি কর্পোরেশন, ইউনিয়ন পরিষদ, বিভিন্নভাবে ট্যাক্স আর লেভি এগুলা নেয় আমাদের কাছ থেকে। এইটা গভর্নমেন্টে, যদি বাংলাদেশ গভর্নমেন্টের একটা বুকস অফ অ্যাকাউন্টস আছে, তাদের একটা আয় ব্যয়ের খাত আছে, এটা দিয়ে তারা একটা বছরের প্রথমে একটা বাজেট ডিক্লেয়ার করে। হ্যাঁ, বাজেট ডিক্লেয়ার করে সে কত টাকা তার জনগণের থেকে পাবে, কত টাকা ব্যাংক থেকে লোন দিবে, কত টাকা ফরেন লোন পাবে, এটা সে করে। আর আমরা এর বিনিময়ে কি পাই? গভর্নমেন্ট আমাদের জন্য রাস্তাঘাট করে দেয়, বিভিন্ন ধরনের কমন ইউটিলিটিস, বিভিন্ন সার্ভিস এনশিওর করে, সোশ্যাল সিকিউরিটি দেয়, এটাই দেওয়ার কথা। তার মানে এই গভর্নমেন্ট একটা যে চলে, এটা একটা সার্বভৌম দেশের যারা গভর্নমেন্ট, সেটা হচ্ছে এই স্টেটের। নর্মালি একটা গভর্নমেন্টে একটা দেশের আহ, একটা কোম্পানি, যদি আমরা কম্পেয়ার করি, একটা কোম্পানির চিফকে বলা হয় হচ্ছে চেয়ারম্যান, অর্থাৎ উনি ওই কোম্পানির চেয়ারম্যান। আর ওই কোম্পানির মেইন এক্সিকিউটিভ যিনি চালায়, ওনাকে বলা হয় এমডি। তো ম্যানেজিং ডিরেক্টর অফ এ কোম্পানি, একটা ব্যবসার ম্যানেজিং ডিরেক্টর ইজ বেসিক্যালি রেসপন্সিবল টু রান দ্য শো। আর চেয়ারম্যান অনেকটা অর্নামেন্টাল। একইভাবে একটা দেশের রাষ্ট্রপতি, যেটাকে আমরা প্রেসিডেন্ট বলি, উনি অর্নামেন্টাল প্রধান। আর প্রাইম মিনিস্টার এখন সেখানে আছেন হচ্ছে কেয়ারটেকার, ইন্টারিম গভর্নমেন্ট চলছে, অর্থাৎ এখন আছেন হচ্ছে চিফ অফ কেয়ারটেকার গভর্নমেন্টের চিফ, যেটা আমরা চিফ অ্যাডভাইজার বলছি। তো এই এই বাংলাদেশ রাষ্ট্রও কিন্তু লেনদেন আছে। আমরা তো লেনদেন ইজ ইম্পর্টেন্ট। এখন গভর্নমেন্ট যখন সারা বছরের কত টাকা আয় করলো, কত টাকা ব্যয় করলো, এইটা করতে গেলে অ্যাকাউন্টিং লাগে। এটা ছাড়া, অ্যাকাউন্টিং ছাড়া ওটা হয় না। আর আমরা যারা বিভিন্ন জায়গায়, আজকে যে 186 জন এখানে আছি, তারা আইদার হতে পারে কোনো একটা প্রতিষ্ঠানে চাকরি করি, অথবা চাকরি করব। আমরা মোস্টলি নন অ্যাকাউন্টেন্ট, কিছু অ্যাকাউন্টেন্টও আছে, এই জন্য ফান্ডামেন্টাল ডিসকাশন শুরু করছি। আমরা যে প্রতিষ্ঠানে কাজ করি, সেই প্রতিষ্ঠানও একইভাবে তার একটা সেলস থাকে, সেটা হইতে পারে প্রোডাক্ট সেলস, সার্ভিস সেলস। আর সেলসের এগেনস্টে তার কিছু খরচ থাকে, তার কিছু এমপ্লয়ি থাকে, এমপ্লয়ীদের খরচ দিতে হয়, বেতন দিতে হয়। সো এই সমস্ত জিনিসগুলো যখন সে হিসাব দেখতে চায়, এইটা ওই বিজনেসটা আসলে ওই বিজনেসটা আসলে নিজে কোনো কথা বলতে পারে না। ওই বিজনেসটা পক্ষে কথা বলে তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। অর্থাৎ আমরা যদি বলি যে আমি যে কথা বলছি, আমি যে এখানে কথা বলছি, আমি কথা বলছি বাংলাতে, মাঝে মাঝে কিছু ইংরেজি টার্মিনোলজি ইউজ করছি, বাট মোস্টলি বাংলায় কথা বলছি। তাহলে আমার মাদার ট্যাং বা আমার আমার মাদার মানে মাদার টাং বা আমার ল্যাঙ্গুয়েজ অফ শফিকুল আলম ইজ বেসিকলি বাংলা। আমি বাংলায় কথা বলছি, আপনারা এখানে মোস্ট অফ ইউ ইন বেঙ্গলি স্পিকার। তাহলে আমাদের ল্যাঙ্গুয়েজ বাংলা, আমরা বাংলা ভাষায় কথা বললে একজন আরেকজনকে কমিউনিকেট করতে পারি। তাহলে একটা ব্যবসা আর একটা ব্যবসার সাথে, একটা ব্যবসা ব্যাংকের সাথে, একটা ব্যবসা তার শেয়ার হোল্ডারদের সাথে, একটা ব্যবসা এনবিআর এর ট্যাক্স, একটা ব্যবসা ভ্যাট, এই জায়গাগুলোয় যখন কথা বলতে চায় ভ্যাট অথরিটি, অর্থাৎ এনবিআর এবং ব্যবসা যখন কথা বলতে চায়, তখন মূলত কেউ কারোর কথা বুঝতে পারে না। অর্থাৎ ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, যারা ট্যাক্স ভ্যাট নিয়ে কাজ করে, যারা ট্যাক্স ভ্যাট কালেক্ট করে, ওনারা যখন একটা প্রতিষ্ঠানের সাথে কথা বলতে চায়, একটা প্রতিষ্ঠান কিন্তু আলাদা। আমরা একটা এনটিটি কনসেপ্টে জানি যে মালিক এবং ব্যবসা আলাদা, একটা মালিক এবং ব্যবসা পুরোই আলাদা। আমি যে কথাগুলো বলছি বুঝতে অসুবিধা হলে আমি একটু পরে আপনাদেরকে এই টপিকসের উপরে কোশ্চেন করার সুযোগ দিব, তখন আবার কোশ্চেন করেন। আমি যেটা কথা বলছি যে আমাদের দেশের গভর্নমেন্ট এনবিআর, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, যারা ট্যাক্স কালেক্ট করে। আর আমাদের প্রতিষ্ঠানের নাম নাম লেটস সে বিসলিউশন পিএলসি। আচ্ছা, তাহলে এই বিসলিউশন পিএলসি থেকে এনবিআর কি চাবে? ভ্যাট চাবে। যদিও এটা বিসলিউশন পিএলসি ট্যাক্স চাবে, ইনকাম ট্যাক্স। কোনো আমরা যদি কোনো কিছু ইম্পোর্ট করি, কাস্টম ডিউটি চাবে। এখন এনবিআর আর বিসলিউশন নিজেদের ভিতরে যখন কথা বলবে, যখন জিজ্ঞেস করবে যে আপনি প্রপারলি ভ্যাট দিচ্ছেন কিনা, সেটা কিন্তু মুখে বললে হবে না, দিতে হবে তাকে অ্যান্সার লিখে।
এই লেখাটাই হচ্ছে বেসিক্যালি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং। এটাকে বলা হয় ফাইন্যান্সিয়াল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং। এই ফাইন্যান্সিয়াল রিপোর্টিং মানেই হচ্ছে, এই ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কিভাবে করা হয়? অ্যাকাউন্টিং এর মাধ্যমে। তাহলে আমরা এত কথা বলার মাধ্যমে একটা কথা নিশ্চিত হলাম যে, এখানে আমি অলরেডি লিখে রাখছিলাম আপনাদের জন্য, আগের ক্লাসে লেখা ছিল সেভাবে লিখছি, যে আমার ল্যাঙ্গুয়েজ কি। আমার ল্যাঙ্গুয়েজ, আমরা যারা কথা বলছি বাংলা, কারো কারো ইংরেজি, তো আমাদের হচ্ছে অ্যাকাউন্টিং, এরকম আমাদের ল্যাঙ্গুয়েজ। তো এখন বিজনেসের ল্যাঙ্গুয়েজ কি? বিজনেসের ল্যাঙ্গুয়েজ ইজ বেসিক্যালি অ্যাকাউন্টিং। ঠিক আছে? যেহেতু এই একটা ব্যবসা ইজ এ ব্যবসা একটা পার্সন, মানে একটা ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু একটা আর্টিফিশিয়াল পার্সন। অর্থাৎ বিসলিউশন পিএলসি একটা কোম্পানি, কিন্তু তার নামে মামলা করতে পারবেন আপনারা আবার বিসলিউশনও কারোর নামে মামলা করতে পারবে। অর্থাৎ বিসলিউশন একটা আর্টিফিশিয়াল পার্সন বা একটা লিগ্যাল পার্সন। এখন এই বিসলিউশনের ভাষা যে প্রকাশ করতে চাই, প্রকাশ করবার জন্য আমি যেমন বাংলায় কথা বলি, বিসলিউশন কথা বলবে কোন কোন ল্যাঙ্গুয়েজে? তার ল্যাঙ্গুয়েজ অফ অ্যাকাউন্টিং। এই যে, তাহলে হচ্ছে আমরা এই ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস ইজ বেসিক্যালি অ্যাকাউন্টিং। তাহলে আমরা বলতে পারি ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস, ব্যবসার ভাষা হচ্ছে অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিংটা তাহলে কত জরুরি এটা আমরা বুঝতে পারলাম। ঠিক আছে? আর আপনারা জিনিস খেয়াল করবেন, অ্যাকাউন্টিং কথাটা যখন লিখেন, ACCOUNTING, অ্যাকাউন্টিং এর ভিতরে দেখবেন COUNT, কাউন্ট কথাটা আছে। তার মানে অ্যাকাউন্টিং মানে কাউন্টিং, মানে হিসাব। কিন্তু হিসাবটা ঠিক জড় বস্তুর মতো না। আমাদেরকে যে করতে হয়, অ্যাকাউন্টিংটাকে সুন্দর সাজায় গোছায় একটা ফরম্যাটে, ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, চেঞ্জ ইন ইকুইটি স্টেটমেন্ট, আপনার হচ্ছে নোটস টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এই জিনিসগুলো লিখে সুন্দর করে দিতে হয়। তার মানে একটা ব্যবসা প্রতিষ্ঠানের যে ল্যাঙ্গুয়েজে, যে ব্যবসা প্রতিষ্ঠান যে ভাষায় কথা বলে, সেই ভাষাটার নাম হচ্ছে অ্যাকাউন্টিং। তাহলে আমরা বলতে পারি দ্য ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস ইজ বেসিকলি অ্যাকাউন্টিং। দ্য ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস ইজ বেসিকলি অ্যাকাউন্টিং। এই অ্যাকাউন্টিং এর আবার ভাষা, যেমন আমরা বাংলায় কথা বলি না, আমরা ভাষায় দেখি যে কারক প্রত্যয়, আমরা হচ্ছে সাধু ভাষা, চলিত ভাষা, এই যে গ্রামারটা আছে, আপনার পার্টস অফ স্পিচ বাংলায় যেটা বলি আমরা বাংলায়, পার্টস অফ স্পিচের বাংলায় বলা হচ্ছে, পার্টস অফ স্পিচের বাংলা কি বলে ভাই? কেউ একজন আনমিউট হয়ে বলেন। পার্টস পথ অফ স্পিচ। প্রকরণ। জি? পথ প্রকরণ। না না না, ইংরেজিতে পার্টস অফ স্পিচ যেটা বলে, হ্যাঁ, এটার বাংলা কি? পদ। পথ আচ্ছা, প্রকরণ। হ্যাঁ, পথ, হ্যাঁ। তাহলে স্যার এখন, বাক্যাংশ হতে পারে, স্যার বাক্যাংশ। রাইট, আচ্ছা, তাহলে এইগুলোকে হচ্ছে আপনার, তাহলে এইটা যে কিভাবে লিখবেন, যেমন এই যে আমি লিখলাম, তো আমি লিখলে এটাকে আমি শফিকুল আলম বুঝাচ্ছি, আমরা সবাই বুঝতেছি, কারণ আর সাথে সহায়কার, ময় রস্বীকার। এইটা এখন যদি বলি এরকম যে আমি ভাত খাবো, এই যে আমি পরে ভাত, আমি হচ্ছে পার্সন, যেটা হচ্ছে আমাকে, যেটাকে বলা হচ্ছে নাউন। ভাত হচ্ছে যে এটাও একটা নাউন, আর খাবো হচ্ছে ভাত, তাই না? সো এখন এইভাবে সাজানো হয়েছে, কিন্তু কেউ তো এভাবে লিখে না। কেউ এভাবে লিখে না আমি খাবো ভাত, এভাবে কেউ লিখে না। এইটা লিখে না, কারণ এইভাবে ব্যাকরণটা আমাদের শেখানো হয় নাই। সো এই বিজনেসের যে ল্যাঙ্গুয়েজটা অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস। এই বিজনেসের ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য আমাদের শিখতে হয় হচ্ছে আইএস অ্যান্ড আইএফআরএস। তো এই হচ্ছে মূলত, তো আমরা যে এখন এই যে যে ল্যাঙ্গুয়েজে কথা বলবো, এই ল্যাঙ্গুয়েজটার নাম হবে হচ্ছে অ্যাকাউন্টিং। খুব সহজ সরলভাবে আপনাদেরকে বুঝিয়ে দিব আজকের ক্লাসে। দেখবেন যে একটা জিনিসও বুঝতে আপনাদের কোনো অসুবিধা হবে না। প্রত্যেকটা কথা আপনারা এখানে যারা অ্যাকাউন্টেন্ট আছেন, নন অ্যাকাউন্টেন্ট আছে, প্রত্যেকেই বুঝতে পারবেন। সো এইটা বোঝার পরে এভাবেই আমরা এই ক্লাসগুলো নিয়ে থাকি। আমরা আশা করি যে আপনারা এটা খুব মানে সহজভাবে এটা বুঝতে পারবেন। সো তাহলে আমি যে আজকের কন্টেন্ট নিয়ে অলরেডি আলাপ করলাম, আমরা বললাম যে আমরা যেমন মানুষ, আমাদের যেমন ভাষা আছে, সেই ভাষা, আমি বাংলাদেশে থাকি দেখে আমার ভাষা হচ্ছে ইংরেজি। আর
একজন আমেরিকান ভদ্রলোক যদি থাকেন, উনি হচ্ছে ইংরেজিতে কথা বলেন, একজন ব্রিটিশও আমেরিকায় কথা বলেন, সরি ইংরেজিতে কথা বলেন, তবে ব্রিটিশ ইংলিশ এবং আমেরিকান ইংলিশে কিছু ডিফারেন্স আছে। সিমিলারলি আমরা যারা ব্যবসা করি, এই ব্যবসাগুলো ইটসেলফ এ লিগ্যাল পার্সন। হ্যাঁ, ব্যবসাগুলো নিজে একটা সত্তা, এটাকে বলে সত্তা। হ্যাঁ, ব্যবসা নিজে একটা সত্তা। এই ব্যবসার যেহেতু আলাদা একটা সত্তা আছে, এন্টিটি আছে, অতএব ব্যবসার একটা ল্যাঙ্গুয়েজ, ব্যবসা প্রকাশ করে যে সে ভালো আছে, তার সেলস বেড়েছে, কমেছে। এটা ওই ব্যবসার পক্ষে হয়ে তার অ্যাকাউন্টেন্ট কাজটা করে, কিন্তু যে প্রক্রিয়া করে সেটাকে বলা হয় দ্য ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস। এই দ্য ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস ইজ অ্যাকাউন্টিং। এবং এই অ্যাকাউন্টিংটা প্রপারলি সবাই যেন বুঝতে পারে, আমি খাবো ভাত এরকম যেন না হয়, প্রপারলি যেন বলতে পারি যে আমি ভাত খাবো। হ্যাঁ, যেমন আমি প্রতিদিন স্কুলে যাই, আমি তো লিখতে পারি না আমি যাই প্রতিদিন স্কুলে, এভাবে লিখি না। আমি যাই প্রতিদিন স্কুলে এভাবে লিখি না। আমার একটা স্ট্রাকচার আছে, আমি প্রতিদিন স্কুলে যাই। এই কোনটা কোন ওয়ার্ডের পরে কোনটা বসবে, এই গ্রামার যেভাবে করে তেমনিভাবে অ্যাকাউন্টিংয়ের গ্রামারগুলো আমরা আইএফআরএস আইএসএ শিখতে পারবো। সো এই কথাগুলো যেটা বললাম, অন্য কোশ্চেন না করে এইটুকু বুঝতে কারো কোনো অসুবিধা আছে? জি না স্যার। ওকে, ঠিক আছে। সো আমি এবার তাহলে আপনাদেরকে ফান্ডামেন্টাল, না স্যার, কোনো অপশন নেই। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে এবার আমরা আরেকটা জিনিস যাই, সেটা হচ্ছে আপনাদেরকে একটা জিনিস বুঝাই। সেটা হচ্ছে তাহলে অ্যাকাউন্টিং এর শুরু, এই যে অ্যাকাউন্টিং বললাম, এখন ধরেন আমি 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 হচ্ছে শফিকুল আলম, শফিকুল আলম, ঠিক আছে? তো আমার ছেলের নাম লেটস সে ইহান আলম, ইহান। এখন আমি শফিকুল আলম ইহানের জন্য একটা চকলেট কিনে আনলাম। হ্যাঁ, একটা চকলেট কিনে আনলাম, কিনে এনে শফিকুল আলম তার ছেলেকে চকলেটটা দিল। এখন শফিকুল আলম দিল হচ্ছে চকলেট, বিনিময়ে ইহান আমাকে, শফিকুল আলম কিছু দিল বলেন তো? কোনো কিছু পেলাম আমি? পেলাম বলেন? আমার ছেলেকে ও চকলেট পছন্দ না করে, স্যার। আচ্ছা, একটা জিনিস পেলাম, সেটা হচ্ছে আমি পিতা হিসেবে সন্তানের থেকে একটা ভালোবাসা বা একটা রিসিপ্রোকাল রিলেশনশিপ আছে। বাচ্চাকে হ্যাপি হলে আমি হ্যাপি হই, তাকে এই চকলেটটা দিতে পেরে সে আমাকে একটা যে আদর বা ভালোবাসা দিল, তার ফলে আমার ছেলের প্রতি আমার একটা ভালো লাগা কাজ করলো। আমার মেন্টালি আমি সারাদিন অফিস আদালত কাজ কারবার করে এসে এই ওর স্মাইলিংটা দেখে আমার ভালো লাগলো, আমি একটা ইনটেনজিবল জিনিস পেলাম। সো আমি শফিকুল আলম যখন আমার ছেলেকে চকলেট দিব, এইটা অ্যাকাউন্টিং হবে না। তাহলে প্রথম আমরা বুঝতে পারলাম যে ব্যবসায়ের জন্য অ্যাকাউন্টিং কত গুরুত্বপূর্ণ, কারণ ব্যবসায়ের ভাষাটাই হচ্ছে অ্যাকাউন্টিং। সো এই অ্যাকাউন্টিংটা হতে গেলে এরকম একপাক্ষিক ট্রানজেকশন হবে না, এটাকে বলে ডাবল এন্ট্রি সিস্টেম। হ্যাঁ, ডাবল এন্ট্রি সিস্টেম, যেটাকে বাংলায় বলে দুতরফা দাখিলা পদ্ধতি। এইটা হতে গেলে আসলে আমি যে দুইটা পক্ষ, এখানে আমার ছেলে ইহান আলম, আমি শফিকুল আলম, দুইটা পক্ষ, এক পক্ষ একজনকে একটা জিনিস দিলে বিনিময়ে আর একজন দিবে। সো এই বিনিময়টাকে বলা হয় লেনদেন। কি বলা হয়? লেনদেন। ইংরেজিতে বলে ট্রানজেকশন। সো যদি কোনো অ্যাকাউন্টিং হইতে হয়, তাহলে প্রথম কোশ্চেন করতে হবে এইটা কি কোনো লেনদেন নাকি লেনদেন না। বোঝা গেল কোশ্চেনটা? তারপরে আমি আমার ছেলেকে যে চকলেট দিলাম, আমার যদি একটা অ্যাকাউন্টেন্ট থাকে, ও এইটার কোনো অ্যাকাউন্টিং করবে না। কিন্তু কাউন্টার পার্টে আমি যখন এই চকলেটটা কিনেছি দোকান থেকে, একটা চকলেট কিনেছি, এগেনস্টে হয়তো 70 টাকা দিয়েছি, তখন দোকানদার দিয়েছে আমাকে চকলেট, আমি দোকানদারকে দিয়েছি হচ্ছে টাকা। এই যে বোথ এন্ড থেকে একটা ট্রানজেকশন হলো, দোকানদার এবং শফিকুল আলমের ভিতরে অ্যাকাউন্টিং হতে পারে, কিন্তু শফিকুল আলম এবং তার সন্তান ইহান আলমের ভিতরে কোনো ট্রানজেকশন হবে না। এটাকে বলা হয় লেনদেন। এটা কি বোঝা গেছে? এই জিনিসটা ক্লিয়ার? যারা একদম নন অ্যাকাউন্টেন্ট প্রথমবার শুনছেন, জিনিসটা ক্লিয়ার মনে হচ্ছে? ক্লিয়ার স্যার। ওকে, তাহলে প্রথম আমাদের কি জি করতে স্যার। হবে? আমরা, হ্যাঁ, আমাদের প্রথম কাজ হবে, আমরা হচ্ছে, আমি একটু একটু করে কিন্তু অ্যাডভান্স লেভেলে আগাবো, এভাবে করতে করতে একদম ফাইনালি আপনারা একটা ফাইন্যান্সিয়াল রিপোর্টিং শিখবেন। তাহলে প্রথম কোশ্চেন আমাদের অ্যাকাউন্টেন্ট হিসেবে একটা অ্যাকাউন্টিং এন্ট্রি হবে কিনা, প্রথম কোশ্চেন হচ্ছে, ফার্স্ট কোশ্চেন, যে ইজ ইট এ ট্রানজেকশন আর নট।
যদি এটা ট্রানজেকশন হয় তাহলে ডেফিনেটলি হচ্ছে আপনার অ্যাকাউন্টিং হবে। এখন এই অ্যাকাউন্টিংটা করতে গেলে আমি কি বললাম, ডাবল এন্ট্রি সিস্টেম। এই যে ডাবল এন্ট্রি সিস্টেমে আপনার দুইটা পক্ষ থাকবে। একটা হবে কি ডেবিট, না, একটা হবে ডেবিট, আর একটা হবে ক্রেডিট। এটা হতেই হবে। তো প্রথম হচ্ছে আমার যদি ট্রানজেকশন হয়, আমি যদি একটা ট্রানজেকশন পাই, দেন আমাকে বের করতে হবে এইটা ডেবিট ক্রেডিট পক্ষ। তাহলে একটা এক্সাম্পল আমরা ইউজ করি। লেটস সে লেটস সে আমরা একটা আমি আপনাদের একটা এক্সাম্পল দিই। লেটস সে বিশ সলিউশন আজকে কত তারিখ গেল, আজকে হচ্ছে 17/1। আজকে 17/1 বিশ সলিউশন একটা নতুন কোম্পানি করলো, সি যেটার নাম হচ্ছে সিটিটিআই। সিটিটিআই মানে হচ্ছে চার্টার টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট। এইটার 100% মালিকানা বিশ সলিউশনে। তাহলে প্রথম হচ্ছে সিটিটিআই চলবার জন্য আমার টাকা লাগবে। তো বিশ সলিউশন যেহেতু এখানে শেয়ার হোল্ডার, ব্যবসা, বিশ সলিউশন কি করবে, সিটিটিআই কে কি দিবে বলেন তো? ক্যাপিটাল দিবে, ব্যবসা করার জন্য ক্যাপিটাল দিবে। তো ধরলাম যে বিশ সলিউশন বিশ বিশ সলিউশন বিশ সলিউশন পিএলসি দিল হচ্ছে 10,000 টাকা। 10,000 টাকা দিল কাকে? সিটিটিআই কে। কি আকারে? কি জন্য? মূলধন বা ক্যাপিটাল। তাহলে এইটা কি কোনো অ্যাকাউন্টিং হবে? আমাকে একজন কেউ আনমিউট হয়ে বলেন, এটা কি অ্যাকাউন্টিং হবে নাকি হবে না? কার এখানে শব্দ নেই? একজন আমাকে একটু ভলেন্টারি করেন তো, আমার সাথে একটু কথা হবে বলতে হবে পারবেন? হ্যাঁ স্যার আচ্ছা, হবে। হবে হবে জি আচ্ছা, হবে। হবে আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, একজন আমি এখানে একজনকে চুজ করতে চাই, আগামী আধা ঘন্টা তার সাথে আমি কথা বলবো। অঞ্জন নাকি এই সরি, কে বলবেন বলেন তো ভাই? পলাশ। রঞ্জিত মল্লিক। রঞ্জিত মল্লিক। আচ্ছা, রঞ্জিত মল্লিক, তাহলে অন্যরা মিউট করেন, রঞ্জিত মল্লিক শুধু আনমিউট থাকেন, হ্যাঁ? আচ্ছা, রঞ্জিত মল্লিক, ঠিক আছে। রঞ্জিত মল্লিক আবার মিউট হয়ে গেছেন, আপনি আনমিউট থাকেন, ঠিক আছে। রঞ্জিত মল্লিক একটু আনমিউট হন, হ্যাঁ, ওকে। তাহলে দেখেন রঞ্জিত মল্লিক, তাহলে এখন আপনি আমাকে বলেন তো ভাই, যে এই যে বিশ সলিউশন পিএলসি যে টাকাটা সিটিটিআই কে দিল মূলধন আকারে 10,000 টাকা, এটা কি কোনো ট্রানজেকশন মানে লেনদেন? ইয়েস অর নো বলেন। হ্যাঁ স্যার। ইয়েস, তাই ইয়েস। না? ইয়েস, আচ্ছা। তাহলে এখানে ডাবল এন্ট্রি সিস্টেমে দুইটা পক্ষ থাকবে। তাহলে এখানে কি কি পক্ষ বলেন তো? আমরা অ্যাকাউন্টিং করছি কার, বিশ সলিউশনের নাকি সিটিটিআই এর? প্রথম কোশ্চেন। আমরা তো যেহেতু অ্যাকাউন্টিং করতে পারি দুজনের পক্ষে, বিশ সলিউশনের পক্ষেও করতে পারি আর সিটিটিআই এর পক্ষেও করতে পারি। তাহলে আপনি কোনটার পক্ষে করতে চান বলেন? আগে রঞ্জিত মল্লিক বলেন, কার পক্ষে কাজটা করতে চান, সিটিটিআই এর পক্ষে নাকি বিশ সলিউশন পিএসসির পক্ষে? স্যার বিচ সলিউশন। আচ্ছা, তাহলে আমরা বিশ্লেষণে যাই, এবার বিশ্লেষণে যাই, আমরা দুইটাই দেখব। আপনি ভালো কোশ্চেন করছেন। দেখেন, আমরা অ্যাকাউন্টিংটা দুইটা পক্ষ থেকে শিখে আসলে এটা খুবই ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটবে। আমরা যারা প্রায় 200, আমরা 200 জন লোক এখানে আছি, আপনারা একটু ধৈর্য ধরেন। প্রথম প্রথম মনে হবে অনেক ইজি, বাট এইটা করতে করতে আমরা কমপ্লেক্সের দিকে যাব, এবং আশা করি যে আপনারা এই দাগ দিয়েন না স্ক্রিনে। আচ্ছা, এই দাগগুলো দিয়েন না, যিনি দাগ দিচ্ছেন এই হাত দিলে দাগ হয়ে যাচ্ছে, ঠিক আছে? আপনি দাগটা দিয়েন না প্লিজ। তো এখন আমি তাহলে চলে যাচ্ছি, একটা নতুন স্লাইডে যাচ্ছি, নতুন একটা শিটে যাই। আসেন, এখানে আমি একটু এক্সাম্পল দিই। এখানে আপনাদের জন্য অনেক ধরনের এক্সারসাইজ আমি তৈরি করে রাখছি, আমরা এটা আলাপ করব। হ্যাঁ, এখন প্রথম আসেন, তাহলে আমরা এখানে দুইটা পক্ষ, আমরা বললাম দুইটা পক্ষ। একটা পক্ষ নাম হচ্ছে, এই দাগগুলো যিনি দিচ্ছেন, আপনি কি আমার ভাষা বুঝতে পাচ্ছেন নাকি পাচ্ছেন না? আমি রিকোয়েস্ট করছিলাম যে এটা আপনি দাগটা দিয়েন না। আচ্ছা, তো প্রথমে আমার দাগই মুছে দিল আরেকজন। আরে ভাই, এটা স্ক্রিনে হাত দিয়েন না প্লিজ। আপনি দাগ দিচ্ছেন আবার মুছে দিচ্ছেন, তাহলে আমার লেখা মুছে যাচ্ছে, এভাবে ক্লাসে ডিস্টার্ব করবেন না। কেউ স্ক্রিনে হাত দিয়েন না, হ্যাঁ? এরকম ডিস্টার্ব করলে আপনাদের কিন্তু লক করে দিব, আর এখান থেকে জানতে পারবেন না। তাহলে আমি কি করলাম, একটার নাম হচ্ছে বিস সলিউশন পিএলসি, রঞ্জিত থেকেন। আর একটা হচ্ছে আপনার সিটিটিআই। তাহলে উনি বলছে বিশ সলিউশনে। তাহলে প্রথম হচ্ছে বিশ সলিউশন যে 10,000 টাকা দিল, 10,000, এই যে 10K। তাহলে এইটা বিশ সলিউশনের কি গেল, বিশ সলিউশন থেকে কি গেল আর কি আসলো বলেন তো? স্যার ক্যাশ চলে গেছে।
ক্যাশ গেছে। ওকে, বলেন। আর আর কি হয়েছে? বিসলিউশন তো ওনারশিপ ক্যাশ দিল। আসছে। হ্যাঁ, ওনারশিপ আসছে। ওনারশিপ আসছে। ওনারশিপ আসছে, হ্যাঁ। তার মানে সে হচ্ছে ইনভেস্টমেন্ট করছে, তাই না? ইনভেস্টমেন্ট হয়েছে, সে ওনারশিপের মধ্যে ইনভেস্টমেন্ট করছে। ওকে, আচ্ছা। তাহলে এই যে আমরা বললাম যে বিসলিউশন থেকে টাকা চলে গেছে, আর হচ্ছে তার একটা ইনভেস্টমেন্ট বেড়ে গেছে, তাহলে তার কমে গেছে ক্যাশ আর বেড়ে গেছে হচ্ছে ইয়ে। এখন আমরা ইনভেস্টমেন্ট। সারা পৃথিবীর অ্যাকাউন্টিংকে আমরা চারটা ভাগে ভাগ করব। একটাকে বলবো হচ্ছে অ্যাসেট, আর একটাকে বলবো এক্সপেন্স, আর একটাকে বলবো ইনকাম, আর একটাকে বলবো লাইবিলিটি। তো এই সারা পৃথিবীর অ্যাকাউন্টিং চারটা ভাগে। এখন নর্মালি এই চারটা ভাগের ভিতরে আবার এই অ্যাসেট এবং এক্সপেন্সের নেচার, স্বভাব, এই স্বভাবটা একই রকম। আর ইনকাম এবং লাইবিলিটি, এইটার স্বভাবটা একই রকম, দুজনের স্বভাব একই রকম, হ্যাঁ। ঠিক আছে, দুটো নেচার নেচার একই। তো এই অ্যাসেট এবং এক্সপেন্স আপনার বাড়লে হচ্ছে কি হয় আর কমলে কি হয়? বাড়লে হয় ডেবিট, বাড়লে হয় অ্যাসেট এবং এক্সপেন্স বাড়লে হয় ডেবিট, আর কমলে হয় ক্রেডিট। আর ইনকাম এবং লাইবিলিটি বাড়লে হয় ক্রেডিট, আর কমলে হয় ডেবিট। এই হচ্ছে ফর্মুলা। তাহলে আমি কি বললাম? আমরা সারা পৃথিবীর অ্যাকাউন্টিংটাকে, আমি যদি এখন উপরে আবার যাই, আপনাদেরকে একটু দেখাই, ওইখানে আমার লেখা আছে, আমি ওইখান থেকে আপনাদের দেখাচ্ছি। সেটা হচ্ছে আপনারা যদি দেখেন, একটু কয়েকটা মিনিট সাথে থাকেন, আপনারা প্রত্যেকটা জিনিস ক্লিয়ার হয়ে যাবেন। হ্যাঁ, সো আমরা এইভাবে তাহলে এখন আসেন। আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এইখানে দেখেন লেখা আছে, একটু মুছে দেই জিনিসটা একটু, এখানে কিছুটা অংশ মুছে, বিসলিউশন সিটিতেই থাকুক, খেয়াল করেন। এই যে আপনার কি হলো ঘটনা, আমরা দুইটা গ্রুপ, একটা গ্রুপকে বলছি অ্যাসেট এবং এক্সপেন্স। এইটার নেচারটা হচ্ছে ডেবিট নেচার, এটার নেচারটা ডেবিট নেচার। তো অ্যাসেট এবং হচ্ছে ইন এক্সপেন্স, এটা বাড়লে হয় হচ্ছে ডেবিট, ঠিক আছে। আর এটা যদি ডিক্রিজ করে, কমে, তাহলে ক্রেডিট হয়। তাহলে আমরা কি বললাম, আবার রিপিট করি। আমরা টোটাল অ্যাসেট, টোটাল হচ্ছে ট্রানজেকশনকে, টোটাল যত রকম আপনার ঘটনা ঘটতে পারে, তাকে আমরা অ্যাসেট, এক্সপেন্স, ইনকাম অথবা রেভিনিউ, আর অথবা লাইবিলিটি, তাহলে এই দুইটার নেচার এক, এই দুইটার নেচারটা হচ্ছে ডেবিট নেচার। অ্যাসেট এবং এক্সপেন্সের নেচার ডেবিট। আচ্ছা, তাহলে ডেবিটকে যদি বাড়ে তাহলে আর ইনক্রিজ করে, ডেবিট যদি ইনক্রিজ করে তাহলে এটা ডেবিট হবে, আর ডিক্রিজ করলে ক্রেডিট হবে। তাহলে কিরকম দেখেন, তাহলে একটু আগে যিনি আমাকে এই আলাপ করতেছিলেন যে বিসলিউশন টাকা দিয়েছে 10,000 টাকা সিটিটিআই কে, তাহলে বিসলিউশনের একটা অ্যাসেট ক্যাশ, এইটা হচ্ছে কমে গেছে, কমে কমে গেছে, কমেছে। আর তার ইনভেস্টমেন্ট, এটা একটা অ্যাসেট, সে আরেকটা কোম্পানিতে ইনভেস্টমেন্ট করছে, ইনভেস্টমেন্টটা বেড়েছে। এটা কি ঠিক বলেছি নাকি রং? এটা কি বললাম, ঠিক আছে? আমাদের আনমিউট ছিলেন যে ওর নাম ভুলে গেলাম। হ্যাঁ, রঞ্জিত, রঞ্জিত হ্যাঁ ভাই। স্যার। তাহলে এখন বলেন, আপনি একটু থেমে গেছিলেন, আপনি যখন বলছিলেন যে কি চলে গেছে, আপনি ক্যাশ বলছেন, কিন্তু অন্য পাশে কি হবে এটা আপনার মাথায় ছিল না, এটা ইনভেস্টমেন্ট। এখন আপনি বলেন, এই যে ক্যাশ কমে গেছে, তাহলে এই যে হ্যাঁ বিসলিউশন যে টাকাটা দিল, তাহলে হ্যাঁ। বিসলিউশন এই, তাহলে টাকা যে চলে গেল, এটাকে আমরা কি বলবো বলেন তো? এই যে টাকা যে কমে গেল, এটাকে আমরা কি করব? এখানে তার অ্যাকাউন্টিংটা কি হবে? আপনি যদি অ্যাকাউন্টিং এর ক্যাশ কথা ক্যাশ বলছেন। ক্যাশ ক্রেডিট হবে, ক্যাশ ক্রেডিট ক্রেডিট বলবো। হবে। আচ্ছা, তাহলে ক্যাশ ক্রেডিট হবে, তাহলে আমরা লিখলাম ক্যাশ ক্রেডিট। ক্যাশ ক্রেডিট হবে আর ইনভেস্টমেন্ট ডেবিট হবে। আর তার বাড়লেও একটা অ্যাসেট, তার একটা অ্যাসেট কমে গেল ক্যাশ, এই জন্য ক্রেডিট হলো। আর বাড়লো হচ্ছে ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট এটা হচ্ছে ডেবিট, তাই না? 10,000 টাকা। ডেবিট। তাহলে এখন এই যে আপনার 10,000 টাকা দেয়া হলো, 10,000 টাকা দিল, এটাকে আমরা বলছি ইনভেস্টমেন্ট। আর
এটা একটা অ্যাসেট বেড়েছে আর একটা অ্যাসেট কমেছে, যেহেতু এক ইনভেস্টমেন্ট অ্যাসেট বেড়েছে এই কারণে এটা হচ্ছে ডেবিট, এটা হচ্ছে ক্রেডিট। মানুষজন কতটুকু মানে কি বলবো, মানে আমার কি ভাষায় বলবো এটা, যারা বুঝতেছেন যে কি পরিমাণ বিরক্ত করছে দেখেন এরা, হ্যাঁ? মানে আমি বলছি যে এটা হাত না দিতে তারপরেও দিচ্ছে, তার মানে ওনারা কতটুকু আইদার বুঝতে পারছে না অথবা কথাটা ইনস্ট্রাকশন ফলো করছে না। আচ্ছা, এবার আসেন, তাহলে আমরা অ্যাসেট এবং এক্সপেন্সেরটা পেলাম। তাহলে এবার আসেন, এর উল্টা পাশে কি আছে? রেভিনিউ লাইবিলিটি। তাহলে রেভিনিউ লাইবিলিটি কি হবে? আচ্ছা, এই যে গণি যে একটু আগে লিখলেন ভাই, আমি না করতেছি না, এটা দাগ দেন না ভাই, অন্যদের দেখতে অসুবিধা হবে। একটু আগে গণি এখানে দাগাদাগি করছেন প্লিজ, হ্যাঁ? আচ্ছা, তাহলে একটু আগে আমরা দেখলাম যে অ্যাসেট এবং এক্সপেন্সের নেচার এক, সেটা হচ্ছে বাড়লে হয় ডেবিট আর কমলে হয় ক্রেডিট। এখন ওই গ্রুপ, এর উল্টা পাশের গ্রুপটা হচ্ছে লাইবিলিটি এবং ইনকাম। অর্থাৎ তাহলে অ্যাসেটের যা যা ঘটছে, অ্যাসেট বাড়লে হয়েছিল ডেবিট, এটা বাড়লে হচ্ছে ক্রেডিট, আর অ্যাসেট কমলে হচ্ছিল ক্রেডিট, তাহলে লাইবিলিটি হচ্ছে কমলে হবে ডেবিট। এটা কি বোঝা গেল? রঞ্জিত, বলেন তো। হ্যাঁ স্যার, বোঝা গেছে। ওকে, এখন তাহলে আপনি আসেন, আমরা টাকা দিয়েছিলাম হচ্ছে স্যার একটু 45। আরেকবার রিপিট করবেন প্লিজ। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আমরা কি বললাম, আমরা দুইটা গ্রুপ করছিলাম, গ্রুপের নাম দিয়েছিলাম, একটা গ্রুপের নাম দিয়েছিলাম অ্যাসেট অ্যান্ড এক্সপেন্স, এই গ্রুপটাকে গ্রুপ এ বলছিলাম, আর গ্রুপ বি হচ্ছে লাইবিলিটি এবং ইনকাম। ঠিক আছে? তো এই অ্যাসেট এবং এক্সপেন্স, অ্যাসেট এবং অ্যাসেট এবং হচ্ছে ইনকাম, অ্যাসেট এবং হচ্ছে এক্সপেন্স, অ্যাসেট এবং এক্সপেন্সের ক্ষেত্রে কি বলছিলাম, এইটা বাড়লে, যদি ইনক্রিজ করে বাড়ে, তাহলে হবে ডেবিট, আর এইটা যদি কমে যায় মানে ডিক্রিজ করে, তাহলে হবে ক্রেডিট। ঠিক আছে? এখন এইটার যে নেচারটা, অ্যাসেট এবং এক্সপেন্সের নেচারের ঠিক উল্টা নেচার হচ্ছে লাইবিলিটি অথবা ইনকাম। তাহলে এই ইনকামের কি হলো, এরা বাড়লে হয় ক্রেডিট, এই যে লিখলাম, আর কমলে হয় ডেবিট। বুঝা গেছে? যিনি রিপিট করতে বলছিলেন বুঝছেন এখন? হ্যাঁ, হ্যাঁ স্যার। জি জি জি, ওকে, ওকে। থ্যাংক ইউ। এবার আচ্ছা, তাহলে এবার আসেন, আপনি সিটিটি এর অ্যাকাউন্টিংটা বলেন তো রঞ্জিত। আমি তো বিশ সলিউশনের পার্ট থেকে বললাম যে এটা নিয়ে কি হলো, ইনভেস্টমেন্ট হলো ডেবিট 10,000 টাকা, আর ক্যাশ হচ্ছে ক্রেডিট হলো হচ্ছে 10,000 টাকা। এখন সিটিটি এর যে অ্যাকাউন্টিং, তার অ্যাকাউন্টিংটা কি হবে? স্যার সিটিটি ওখানে এর, ক্যাশ ক্যাশ ডেবিট হবে আর তাহলে ক্যাপিটাল প্রথম বলেন ক্রেডিট হবে। যে ক্যাশ যেহেতু পেলো একটা অ্যাসেট, তাহলে অ্যাসেট যেহেতু বেড়েছে এটা ডেবিট হবে আপনার কথা অনুযায়ী, তাই তো? টেন হ্যাঁ, থাউজেন্ড টাকা আর এই যে এই ক্যাপিটাল, হ্যাঁ, ক্যাপিটাল যে পেয়েছে, ক্যাপিটাল ফ্রম বিস সলিউশন পিএলসি, এই বিস হ্যাঁ, সলিউশন পিএলসি থেকে 10,000 টাকা পেয়েছে ক্যাপিটাল। এই ক্যাপিটাল ইটসেলফ এ লাইবিলিটি, এই যে লাইবিলিটি, এই লাইবিলিটির পার্টে থাকে, কারণ লাইবিলিটি দুই ভাগে হয়। লাইবিলিটি দুইটা ভাগ, লাইবিলিটি। একটাকে বলা হয় ইন্টারনাল লাইবিলিটি, ইন্টারনাল লাইবিলিটি, আরেকটা বলে এক্সটার্নাল, এক্সটার্নাল লাইবিলিটি। এখন যেই এই যে ক্যাপিটাল, এটা হচ্ছে ইন্টারনাল লাইবিলিটি, এটা হচ্ছে ওনার সিকিউরিটি বলে। ইন্টারনাল ইন্টারনাল লাইবিলিটিকে ওনার সিকিউরিটি বলে। এক্সটার্নাল লাইবিলিটি কারা? আমি ব্যাংক থেকে লোন নিয়েছি লাইবিলিটি, বাকিতে প্রোডাক্ট কিনেছি লাইবিলিটি, এটাকে বলা হয় হচ্ছে এক্সটার্নাল লাইবিলিটি। সো এক্সটার্নাল লাইবিলিটি, ইন্টারনাল লাইবিলিটি যেটাই হোক, সেটা ইনক্রিজ করলে হবে ক্রেডিট। তাহলে আমি এখানে ক্যাশ যে পেয়েছিলাম, এই সিটিটিআর বইতে ক্যাশ ইজ অ্যান ক্যাশ ইজ এ অ্যাসেট, ইজ অ্যান অ্যাসেট, ক্যাশ ইজ অ্যান অ্যাসেট, এই অ্যাসেটটা ইনক্রিজ করেছে, তার টাকা ছিল না 1 টাকাও, সে 10,000 টাকা পেয়েছে, অতএব তার একটা অ্যাসেট বেড়েছে, এই কারণে ডেবিট হয়েছে ক্যাশ, আর সঙ্গে সঙ্গে তার একটা লাইবিলিটি বেড়েছে। ওনার অর্থাৎ সিটিটি এর ওনার যে বিসলিউশন পিএলসি, সেই বিসলিউশন পিএলসি যদি টাকাটা দিয়েছে 10,000 টাকা, এই বিসলিউশন পিএলসির কাছে একটা দেনা তৈরি হয়েছে, এই দেনাটাকে বলা হয় ইন্টারনাল লাইবিলিটি বা ওনার সিকিউরিটি বা ক্যাপিটাল। বোঝা গেছে? এটা ক্লিয়ার? এটা বুঝছেন সবাই? কোনো কোশ্চেন আছে এখানে? কোনো কোশ্চেন আছে? এই যে কথাগুলো বললাম, এখানে কোনো কোশ্চেন আছে? নো স্যার। আচ্ছা, তাহলে এখন বলেন
যে এইরকম আরেকটা অ্যাকাউন্টিং এন্ট্রি দেখি আমরা। যেমন আপনি হচ্ছে লেটসে কিছু, এই যে এখানে আপনার এটা একটু নিচে দিয়ে আপনারা পরে বলেন। আচ্ছা বলেন যে একটা, আপনি এখানে ওই যে করতেছেন, আপনি হচ্ছে লেটসে আপনি সিটিটি এর অ্যাকাউন্টিং করতেছেন, এটা আপনার সিটিটি এর বই, বুকস অফ বুকস অফ অ্যাকাউন্টস, বুকস বুকস অফ অ্যাকাউন্টস মানে হচ্ছে বই, মানে রেকর্ড, বুকস অফ অ্যাকাউন্টস, হ্যাঁ, অফ সিটিটিআই, সিটিটিআই এর বুকস অফ অ্যাকাউন্টস। তো সিটিটিআই সে 1,000 টাকার বই কিনেছে ক্যাশ দিয়ে, হ্যাঁ, সে ক্যাশ দিয়ে বই কিনেছে, বুক। এখন এই যে বই পারচেস করলো সিটিটিআই, তার অ্যাকাউন্টিং এন্ট্রিটা কি হবে বলেন তো রঞ্জিত? সিটিটিআই যে 10,000 টাকা স্যার পেয়েছিল হ্যাঁ, পারচেস বল। পারচেস ডেবিট আর ক্যাশ ক্রেডিট, ওকে। আচ্ছা পারচেস বুক। এখন, আচ্ছা এখন দেখেন, এখন দেখেন এখানে এই যে পারচেজ তো অনেক ধরনের হতে পারে, অনেকগুলো জিনিস সে কিনতে পারে, বই কিনতে পারে, কলম কিনতে পারে। সো এটাকে আমি যদি বইটা কিনে আবার বিক্রির উদ্দেশ্যে করে, তাহলে এটা তার পারচেজ হিসেবে রেকর্ড হবে। আর বই যদি অ্যাসেট হয় তাহলে ভিন্ন। তাহলে এখানে তাহলে কি করলো, পারচেজ করলো। তাহলে আমরা কি দেখলাম যে এখানে আমরা জার্নালটা হবে, সে যেহেতু নগদ টাকায় কিনেছে, অতএব তার কি হবে, তার হচ্ছে পারচেজ ডেবিট, বুক পারচেজ ডেবিট, আর ক্রেডিট হবে ক্যাশ। এটা কি বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে। তাহলে এখন আপনারা আমাকে একটা অ্যাকাউন্টিং এন্ট্রি জিজ্ঞেস করেন তো, আপনারা যে যেটা বুঝতে অসুবিধা হয়, যে কোনো একটা অ্যাকাউন্টিং এন্ট্রি আপনার কাছে মনে হলো যে স্যার এটা আমি এখন বোঝা দরকার। আমরা তো দুইটা অ্যাকাউন্টিং এন্ট্রি করলাম, প্রথমে একটা ইকুইটির করলাম, এরপর একটা পার্চেজের করলাম। বলেন কোন অ্যাকাউন্টিং এন্ট্রি যেটা আপনার বুঝতে অসুবিধা হচ্ছে, এরকম একটা বলেন, যে কোনো একটা ট্রানজেকশন বলেন। স্যার আমি বলবো না অন্য যে কেউ? আপনারা বলতে পারেন, হ্যাঁ আপনি বলেন, যেহেতু আপনি ইয়েতে আছেন, অন্যরা তো মিউট। হ্যাঁ বলেন, একটা ট্রানজেকশন বলেন, যে কোনো একটা ঘটনা বলেন। আমি মোটামুটি বুঝতে পারি স্যার জাবেদা আচ্ছা, এন্ট্রিগুলো। আচ্ছা বুঝতে পারলে একটা আম, এক্সাম্পল দেন, একটা এক্সাম্পল দেন যে যে কোনো একটা। ধারে হুম, বলেন। হ্যাঁ, ধারে, আহ, ধারে মানে এটাকে বলে অন ক্রেডিট, মানে বাকিতে। ধারে, হুম, হ্যাঁ অন ক্রেডিট মানে হ্যাঁ ধারে, পারচেস অন ধারে ক্রয়, ধারে পারচেস ক্রয় করবেন। মেশিন। হ্যাঁ মেশিন, মেশিন, মেশিন। আচ্ছা মেশিন, একটা মেশিন কিনলো বা একটা কম্পিউটার কিনলো, ল্যাপটপ কিনলো, হ্যাঁ ল্যাপটপ কিনলো। তো একটা ধারে একটা মানে বাকিতে একটা ল্যাপটপ কিনলো। তাহলে এখন এইটা ট্রানজেকশন কে বলতে পারবেন ইয়ে ছাড়া, ও স্যার যেহেতু বলবো বুঝে স্যার। বলতেছে। হ্যাঁ বলেন প্লিজ। স্যার মেশিনারিজ or ল্যাপটপ ইকুইপমেন্ট ডেবিট আর পেয়েবল ক্রেডিট। আচ্ছা এই যে ল্যাপটপ ডেবিট করলাম, এই ল্যাপটপ মানে কি, ল্যাপটপ কি, এটা কি এটা অ্যাসেট, লায়াবিলিটি, ইকুইপমেন্ট ইনকাম অর এক্সপেন্ডিচার, কোনটা? স্যার, Asset, sir. অ্যাসেট স্যার। অ্যাসেট। তাহলে অ্যাসেট ইনক্রিজ করলে কি ডেবিট হবে, তাহলে ল্যাপটপ ডেবিট আমরা বুঝলাম। লেটসে এটার দাম ছিল লেটসে 9,000 টাকা, মানে কম ধরলাম, বা 90,000 টাকা, যেটাই হোক, মানে কোনো ব্যাপার না, 90,000 টাকা। তাহলে একটা ল্যাপটপ আমি কিনলাম 90,000 টাকা, তাহলে বাড়লো। এখন যেহেতু বাকিতে কিনেছি, তাহলে নিশ্চয়ই কারোর কাছ থেকে কিনেছি, লেটসে এটা কিনেছি হচ্ছে যে গ্লোবাল কম্পিউটার্স। তাহলে আমি এখানে লিখবো গ্লোবাল কম্পিউটার লিমিটেড, হ্যাঁ, এটা পেয়াবল, বা এটাকে আমি পেয়াবল নামেও রাখতে পারি, পেয়াবল টু গ্লোবাল ইলেকট্রিক, 90,000 টাকা। তাহলে এখন দেখেন বাকিতে কেনার ফলে কি হয়েছে, অ্যাসেটটা তো পেলাম আমি, সঙ্গে সঙ্গে আবার একটা লাইবিলিটি বাড়লো হচ্ছে 90,000 টাকা। তাহলে এই যে এই যে অ্যাকাউন্টিংটা করলাম, এইটাকে কি বলা হয়, এই অ্যাকাউন্টিং এ কি বলা হয়, কেউ নাম বলেন এটা, এটা কি Sir, বলা হয়? accrual জার্নাল basis স্যার। accounting. এটাকে বলা হয় জার্নাল, হ্যাঁ। সো আমরা তাহলে প্রথম দেখলাম যে একটা জার্নাল হয়, ঠিক আছে। তাহলে আমরা যদি একটা এক্সেলে দেখাই যে কিভাবে একটা কোম্পানি এইভাবে কাজগুলো করে, আমি একদম একটা এক্সেল শিটে আপনাদের দেখাচ্ছি। লেটস সে এখানে দেখেন, এখন আমি করা একটা জিনিস দেখাচ্ছি। লেটস সে এখানে আসেন, এই যে ট্রানজেকশন কি হলো, আমি এখানে ধরলাম যে এখানে হচ্ছে ট্রানজেকশন, তা ট্রানজেকশন মানে ঘটনা, লেনদেন। এরপরে কি করতে হয়, এটাকে জার্নাল করতে হয়। এই যে জার্নাল, হ্যাঁ অ্যাকাউন্টিং এন্ট্রি, এটাকে জার্নাল বলা হয়, এই যে জার্নাল।
সো এখানে আমরা এইখানে যতগুলো ট্রানজেকশন আছে এই ট্রানজেকশনের ডেট ওয়াইজ আমরা এই জার্নালগুলো করব, ঠিক আছে? এই জার্নাল করবার পরে এই জার্নাল থেকে পরের প্রক্রিয়াটা কি? জার্নাল থেকে কি হয়? লেজার হয়। লেজার মানে কি? লেজার মানে কেন লেজার করতে হয় বলেন তো? লেজার পাকা না বই না স্যার, এটা তো পাকা বই। না না ওইটা তো ধরেন আপনি থিওরিটিক্যালি বলছেন, কেন মানে আমি বলছিলাম না যে আপনারা মানে ওই যে একটা এটাকে ফর্মুলা ভাগ দিছিলাম। করে দেন স্যার। না স্যার না প্রতিটা বুক ওয়াইজ বোঝার জন্য স্যার, এক্স্যাক্টলি বুক ওয়াইজ এখানে হচ্ছে, ট্রানজাকশন। হ্যাঁ আমি বলছিলাম না হোয়াট, এটা আমরা পরে জানবো, হাউ এটাও জানবো পরে, বাট প্রথমে ওয়াই। তাহলে আমি কোশ্চেন করছিলাম যে কেন হচ্ছে এই লেজার দরকার। লেজার দরকার হয় দেখেন এর কারণ, এই যে এখানে একটা এক্সাম্পল দিছিলাম, এখানে কতগুলো ট্রানজেকশন আছে খেয়াল করেন, এখানে অনেকগুলো ট্রানজেকশন আছে। এই ট্রানজেকশনগুলো করার পরে যখন জার্নাল করছি তখন দেখি এই যে রাকিব নামে এক ভদ্রলোক ওনার, ওনার থেকে লোন নিছে। তারপরে হচ্ছে এই যে রাকিবের লোন পরিশোধ করেছে, রাকিবের শেয়ার ক্যাপিটাল দিছে, তানভীরের শেয়ার ক্যাপিটাল দিছে, ব্যাংক ব্যাংক আল আল আরাফা এখান থেকে টাকা একবার হচ্ছে দেয়া হয়েছে, আর একবার টাকা দেয়া হয়েছে। ফার্নিচার কেনা হয়েছে ব্যাংক আল আরাফা, ব্যাংক আল আরাফা থেকে ইন্স্যুরেন্স পেমেন্ট করা হয়েছে, তারপরে ব্যাংকে টাকা ঢুকছে, তারপরে সার্ভিস রেভিনিউ আসছে। এখন দেখেন এই একই জার্নালের এরকম করে বছরের পর মানে একটা মাসে হয়তো হাজার হাজার জার্নাল হবে। এখন এই হাজার হাজার জার্নাল ইন্ডিভিজুয়ালি আমরা মানে পড়ে পড়ে বোঝাটা কঠিন। এই কঠিনটাকে সহজ করবার জন্য এই জার্নালগুলো সামারি করা হয়, সামারি করে এক জায়গায় এনে দেখা হয়। এই এক জায়গায় আনার প্রক্রিয়াটাকে বলা হয় লেজার, অর্থাৎ জার্নাল থেকে সামারি করে লেজার। এখন দেখেন এই যে ওখানে এত ট্রানজেকশন, এখানে আপনি দেখছিলেন কতগুলো ট্রানজেকশন, দেখেন কত বড় একটা জিনিস। এই ট্রানজেকশনগুলো যখন লেজারে আনা হয়েছে তখন কিন্তু লেজারের এই যে ডেবিট এবং ক্রেডিট মিলে আমরা একটা লেজার পেয়ে গেছি। এই যে ডেবিট এবং ক্রেডিট, এটাকে বলা হয় লেজার, বা আমরা এটি জেনারেল লেজার বলি, ঠিক আছে? তো আমরা এই প্রথমে ট্রানজেকশন আইডেন্টিফাই করলাম, ট্রানজেকশন থেকে জার্নাল হলো, জার্নাল থেকে লেজার হলো। লেজারের পরে কি করতে হয় বলেন তো? ট্রায়াল ব্যালেন্স লেজারের স্যার। পরে আমরা পরে এই লেজারগুলোকে একটা ট্রায়াল ব্যালেন্সে নিয়ে যাই। এইটা হচ্ছে একটা ট্রায়াল ব্যালেন্সের পিকচার, অ্যাকচুয়াল ট্রায়াল ব্যালেন্স। এবং আমরা এরকম একটা ধরে ধরে একটা অ্যাকাউন্টিং করব, আপনারাই করবেন, এভাবে আমরা করব। এই ট্রায়াল ব্যালেন্স থেকে কি হয় তখন? ট্রায়াল ব্যালেন্স থেকে কি কি হয় বলেন? ট্রায়াল ব্যালেন্স স্যার, অ্যাড্রেস ট্রায়াল ব্যালেন্স হয়। হ্যাঁ, আমরা কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হয়, কিছু অ্যাডজাস্টমেন্ট করে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স হয়। এই যে ট্রায়াল ব্যালেন্স, অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, এটা আমরা করব। এই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থেকে শুরু করে পরে আমরা কি কি পাবো এখান থেকে? অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের পরে আমরা কি পাবো বলেন তো? আমরা পাবো হচ্ছে ইনকাম আপ- স্টেটমেন্ট। এই যে আমরা একটা ইনকাম স্টেটমেন্ট পাবো। এই যে ইনকাম স্টেটমেন্টের নাম হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে, স্টেটমেন্ট অফ প্রফিট অর লস অ্যান্ড আদার কম্প্রেহেনসিভ ইনকাম। তারপরে একটা এখান থেকে ব্যালেন্স ক্যাশ শিট, ফ্লো পাবো, আমরা ব্যালেন্স শিট পাবো, চেঞ্জ ইন ইকুইটি পাবো, চেঞ্জ ইন ইকুইটি, চেঞ্জ ইন ইকুইটি। ক্যাশ ফ্লো, এবং একটা ব্যালেন্স শিট পাবো। এই একটা ব্যালেন্স শিট, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। তাহলে আমরা যে কাজটা করলাম এইটাকে বলা হয় হিসাব চক্র, এটাকে বলা হয় হিসাব চক্র। চক্র। অ্যাকাউন্টিং কি বলা হয়? অ্যাকাউন্টিং সাইকেল। সাইকেল। অ্যাকাউন্টিং স্যার সাইকেল একটা শুরু হয়, হ্যাঁ একটু দাঁড়ান, একটা মিনিট আমি নিচ্ছি কোশ্চেনটা। জার্নাল থেকে শুরু হয়, জার্নাল থেকে এই যে জার্নাল শুরু হয়, জার্নাল জার্নাল সরি, এক মিনিট, আমরা একটা ম্যাপ এঁকে ফেলি। আমরা কি করব, ছোট্ট করে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা মূলত কি করব, একটা জার্নাল করব। প্রথমে হবে একটা জার্নাল, জার্নাল থেকে তারপরে যাবে লেজার, লেজার লেজার, লেজার থেকে যাবে হচ্ছে ট্রায়াল ব্যালেন্স, ট্রায়াল ট্রায়াল ব্যালেন্স, ব্যালেন্স, তারপরে যাবে অ্যাডজাস্টেড অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থেকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করা হবে। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের পার্ট কি কি? ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, হ্যাঁ এইগুলো থাকবে। সো এই হিসাব, এইটাকে বলা অ্যাকাউন্টিং সাইকেল বা হিসাব চক্র। এখন বলেন, একজন কোশ্চেন করতে চাচ্ছিলেন, বলেন বলেন, যিনি কোশ্চেন করতে চাচ্ছিলেন। স্যার, জি স্যার আগে আমরা স্যার যেই
ধাঁচে পড়ছি স্যার, ওই ধাঁচের মধ্যে স্যার আমরা আগে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা পাইতাম না আর কি। এখন কি স্যার অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা বলা যায় বা অ্যাকাউন্টিং চক্রের মধ্যে আমরা ফেলতে পারি? হ্যাঁ, এটা তো প্র্যাকটিক্যালি এভাবে হয়। আপনি যে থিওরিটিক্যালি পড়ছেন জি ওইটা স্যার। ওইটা পড়েছেন, এবং এই কারণে না এই কোর্সে এখন আপনি ইন্টারেস্টেড হয়েছেন, আসছেন, কারণ ওইটা তো একাডেমিক শিক্ষকরা পড়িয়েছেন, একাডেমিক শিক্ষকরা একাডেমিক পড়িয়েছেন। হ্যাঁ, আর আমরা এখন কি করতেছি, আমরা এখন প্র্যাকটিক্যালি কিভাবে হয়। প্র্যাকটিক্যালি জানছি স্যার। হ্যাঁ, তো সেইটাকে আমরা এই জন্য অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স পেয়েছি। হ্যাঁ, সো আহ, এখন জি আর বলেন। এমনিতেও স্যার আমরা বই বই পুস্তকে কি স্যার আমরা এখন পাচ্ছি স্যার অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স বলার মতো স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাচ্ছি। ওটা না ওকে পেলে ওই বই ভুল। যেমন যেসব বই ভুল আছে ন্যাশনাল কারিকুলামে, আমি অনেক জায়গায় কারিকুলাম এক্সপার্ট হিসেবে গিয়েছি, অনেকগুলো বই ঠিক করে দিয়েছি। যেমন আমি যে এই যে অ্যাকাউন্টিং ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস, এটা 8-9-এর বইতে, 9-10-এর বইতে ঢুকানো হয়েছে, এটা আগে ছিল না। এটা জি গত স্যার। 3 বছর আগে, এখন শুরুতেই লেখা থাকে যে অ্যাকাউন্টিং ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস। এটা আপনি ইন্টারেস্টিং জি সার্চ স্যার। দেন ইউটিউবে বা বিভিন্ন কলাম, বিভিন্ন জায়গায়। আমি প্রথম বলা শুরু করছি, অনেকে বলে ভিন্নভাবে, আমি কি বলি যে অ্যাকাউন্টিং ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস অ্যান্ড আইএসআইএফআরএস ইজ দ্য গ্রামার অফ অ্যাকাউন্টিং। এই কথাটা এখন সবাই অ্যাকসেপ্ট করছে। তো এই জিনিসটা কিন্তু ভুল থাকলে ভুল, বাট গ্লোবাল প্র্যাকটিস এবং অ্যাকাউন্টিং এর যে নর্মস, সেটা অনুযায়ী করলে আমাদের ট্রায়াল ব্যালেন্স এবং অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থাকবে। জি, পরে আরেকজন কোশ্চেন করেন প্লিজ। এখন কোশ্চেন ধন্যবাদ অ্যান্সারে স্যার, চলে গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। সাজিদুল, জি, আসসালামু সাজিদুল আলাইকুম স্যার। অসম। সাজিদুল, আমরা আমরা হচ্ছে কিছু ডিসকাশন করেছি আজকে, যেহেতু একটা ফ্রি ওয়েবিনার ছিল। আমরা এখানে বেশ কিছু 167 জন আছি। এখন আমি, ওনারা যে কোনো কোশ্চেন করলে আমি অ্যান্সার দিব। আর এইটাতে যাব আগে, না আপনি এই কোর্স সম্পর্কে কিছু বলবেন, মানে কোনটা করলে ভালো হয়, যেটা আপনি মনে করেন সেভাবে আমি করবো আর কি। কোর্স ফি সম্পর্কে অনেকের হয়তো কোয়ারি থাকতে পারে, আমি জাস্ট এটা একটু ক্লিয়ার করে দিই, এরপর আমরা কোশ্চেন কোয়ারিতে যেতে পারি। জি, বলেন। কোনো স্লাইড শেয়ার করবেন? না স্যার, দরকার হবে না, আমি আচ্ছা, এমনিতেই বলি আমরা যেটা বলেন। মডিউলটা দেখিয়েছি। হুম। জি, আমি সাজিদুল ইসলাম ছিলাম, কোর্স কোঅর্ডিনেটর হিসেবে বিস্তারেশনস পিএলসি থেকে। তো আমাদের যে কোর্সটা অফার করা হবে টোটাল 6টা সেশন। হ্যাঁ, আমাদের 6টা সেশন সিলেক্টিভ থাকবে, এছাড়াও এক্সট্রা সেশন থাকবে। স্যারের এক্সট্রা সেশন হয়ে থাকে, কোশ্চেন কোয়ারি এবং অন্যান্য অ্যাডভান্স যে কোশ্চেন গুলো থাকে সেগুলো থাকবে। সো আমাদের সপ্তাহে একদিন করে ক্লাস হবে, প্রতি সপ্তাহে একদিন। প্রতিটা ক্লাসের রেকর্ডিং ভিডিও থাকবে, সেই সাথে ম্যাটেরিয়ালস এর যে পাওয়ার পয়েন্ট পিডিএফ ফাইল সবকিছু আমরা এটা অফার করব। এবং আমাদের ফি যেটা নির্ধারণ করা হয়েছে, এটার ফি 5,000 টাকা। বাট একটা ডিসকাউন্ট অফার আমাদের রাখা হয়েছে, যারা আমাদের সেমিনারে আছেন তাদের জন্য এটা স্পেশাল অফার থাকবে 3,000 টাকা, 3,000 টাকা এটা অফার থাকবে আর্লি বার্থডে অফার হিসাবে। ওকে, এই- এই তাহলে যে ওনার কথা যদি আমরা ক্লাসটা সামারি কিবার করি। হবে? ক্লাসটা কিবার হবে? জি, ক্লাসটা হ্যাঁ, আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে যে সাজিদুল, শনিবারে কি কোনো সেশন পাই? আমি শনিবারে দিতে পারবেন? কোনো চ্যালেঞ্জ আছে? শনিবারে স্যার চ্যালেঞ্জ বলতে আমাদের বাজেটের একটা সেশন হওয়ার কথা শনিবার। হুম। শনিবার রাখতে পারি স্যার, রাখা যায়, বাট অন্য ডেতেও রাখতে পারি। আচ্ছা, তাহলে শনিবার অথবা আমাদের রবিবার ফিক্সড রাখতে হলে পারেন। ভালো হয়, হ্যাঁ, কবে? ডেটটা ফিক্সড হলে ভালো হয় স্যার। ওকে, তাহলে আমরা, সাজিদুল, প্রথম হচ্ছে যেহেতু ওনারা স্যার একটু ডেটের একটু কথা বলি স্যার। জি বলেন। জি, স্যার ওই বাজেটের সেশনটাতে আমিও কানেক্টেড আছি, তো শনিবার হলে ওকে স্যার প্রবলেম হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এটা রোববার নেই, জি, সাজিদুল, রোববার নেই। আচ্ছা, রোববার নেওয়া যায়। তাহলে আমরা রোববার, প্রতি রোববার 8:30, এখন যেহেতু মানে সন্ধ্যাবেলা তাড়াতাড়ি হয়ে যায়, 8:30 রোববারে, নাকি 9টায় করলে ভালো হয় আপনারা বলেন। হ্যাঁ, সেটা আমরা একটু ফিক্স করে ফেলি যে কয়টায় করলে ভালো হয়। আর 9টা করলে ভালো হয় স্যার। ওকে, তাহলে ফ্রাইডে আমরা, কোনো অপশন নেই? কিন্তু ফ্রাইডে 9টা করলে যে অনেক রাত হয়ে যাবে শেষ আচ্ছা আচ্ছা, করতে। একটু একটু দেখি, শনিবার সাড়ে হলে 8:30 করা যাবে। শনিবার, শুক্রবার হলে শুক্রবার কি আমাকে সেশন দেওয়া যায়? আমি তো শুক্রবার আপাতত নিচ্ছি না। সাজিদুল, শুক্রবার সম্ভব? জুম আছে আপনার ফ্রি? আমাদের free? শুক্রবারে সম্ভব স্যার, শুক্রবারে আচ্ছা, সম্ভব, তাহলে আপনার। শুক্রবার ভালো ফ্রাইডে, হয়। তাহলে ফ্রাইডে, ফ্রাইডে ফ্রাইডে প্রতি শুক্রবার। হ্যাঁ, প্রতি শুক্রবারে হচ্ছে আমরা, শুক্রবারে আমরা ক্লাস নিব। আপনার হচ্ছে টানা 6টা ক্লাস হবে, প্লাস একটা বোনাস সেশন আমি নেই, এটা তো আপনারা জানেন যারা আমার সাথে করেন। সো শুক্রবারে এই সেশনটা আমরা নিব। এই 6টা সেশন প্লাস ওয়ান একটা, 7টা সেশন হবে। এবং এখানে প্রতি সপ্তাহে একটা ক্লাস শুক্রবার করে, প্রতি শুক্রবার 8:30-এ।
এইটা হচ্ছে ক্লাসের টাইমিং। সো আমরা যেভাবে আজকে করালাম এরকম প্রত্যেকটা জিনিস আমরা ফান্ডামেন্টাল কোশ্চেনগুলো আমরা সলভ করব। এখন আপনারা এই কোর্স মানে ও তো বলে ফেললো যে কোনো কোশ্চেন মানে অ্যাকাউন্টিং কোশ্চেন যারা এখানে আছেন সবাই তো হয়তো এখানে কোর্সে ভর্তি নাও হতে পারেন। সো আপনাদের কোনো জানার ইচ্ছা থাকলে কোনো কোশ্চেন থাকলে ইউ ক্যান আস্ক, মানে বলেন কোনো যে স্যার কোনো একটা কোশ্চেন। কোয়েশ্চেন ছিল জি বলেন প্লিজ। যে আমরা রিসোর্স বলতে শুধু কি পিডিএফ ফাইল, এক্সেল ফাইলও শেয়ার করা হবে স্যার? এক্সেল এইগুলোর এক্সেল ফাইল পাবেন যেগুলো আমরা এখানে ক্লাসে দেখাবো, পিডিএফ প্লাস পিডিএফ থাকবে এবং এক্সেল থাকবে। হ্যাঁ জি থ্যাংক ইউ। জি। এনি কোশ্চেন, এনি মোর কোশ্চেন? স্যার সামনে তো রোজার মাস। হ্যাঁ স্যার সামনে তো রোজার মাস, রোজার মাসে আমরা 8:30টায় ক্লাস না কিভাবে না না, করব? রোজার মাসে ক্লাসটা একটু চেঞ্জ করি আমরা। রোজার মাসে ক্লাসটা হয়ে যায় শুক্রবারে, সাধারণত আমরা 3টায় করি, মানে জুম্মার পরে, জুম্মার নামাজ পরে 2:30 বা 3টায় করি। এটা হচ্ছে রোজার মাসের শিডিউল এরকম থাকে, তাই না সাজুদুল? আমরা তো প্রতি রোজা এভাবেই ক্লাস নেই। জি ফ্রাইডে জি আপনার, হ্যাঁ, জি তখন 8:30 হবে না, তখন হবে এটা আপনার হচ্ছে 3টার দিকেই কনভিনিয়েন্ট, সবাই নামাজ পড়ে একটু রেস্ট নিয়ে 3টার থেকে 4:30, তাহলে আপনার আসরের আগে ক্লাস শেষ স্যার হয়ে একটা যাবে। প্রশ্ন ছিল। জি বলেন প্লিজ। স্যার এই যে আপনাদের ভ্যাট ট্যাক্সের যে কোর্সটা আছে তো ওইটা কি স্যার আপনার বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এই ওই জিনিসটা ওইটা স্যার জি। আপনার ওইটা কি এখন কি অ্যাড হওয়া যাবে? হ্যাঁ অ্যাড হয়ে যাবে, এটা শুরু মানে তো জাস্ট মানে ফ্রি ক্লাস হয়েছে। এটা একটু সাজিদুল ওনার সাথে কথা বলেন। সাজিদুল একটু আপনার নাম্বারটা শিওর আপনি শিওর। জি জি, ওনার ওনার ইয়েটা আমি দেখতে চ্যাট পাচ্ছেন। বক্সে আমার নাম্বারটা দিচ্ছি। কালকে অনেকেই ছিলেন গতকালকে সেশনটিতে। আমাদের এটা ফেব্রুয়ারির 1 তারিখ থেকে ক্লাস শুরু হবে। হ্যাঁ, 1 তারিখে ক্লাস শুরু হবে, যেটা ডিপ্লোমা ইন কাস্টম ভ্যাট ট্যাক্স স্টেট ম্যানেজমেন্ট। আমরা অ্যাডমিশন ডেট রেখেছি 25 তারিখ পর্যন্ত। 25 তারিখের মধ্যে আপনারা এটা ভর্তি কনফার্ম করতে পারবেন। ওটার কোর্স ফি কত ওটার? আমাদের এটার অফার ফি রাখা হয়েছে 21,000, 21,000 টাকা। 4টা ইনস্টলমেন্টের মাধ্যমে পেমেন্ট করা যাবে। ফুল পেমেন্ট করলে 18,000 টাকা করতে পারবেন। মানে 21,000 টাকা হচ্ছে ইনস্টলমেন্টে। কয় মাস বেশি কোর্স এটা? 6 মাস ব্যাপী না 4 মাস? 6 মাস 6 মাস। মেয়াদি স্যার। 6 মাস। তাহলে 6 মাস। 6 মাস মেয়াদি বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ক্লাস। 6 মাস মেয়াদি ক্লাস ওটা এককালীন পরিশোধ করলে ক্লাস হচ্ছে কয়টা মোট? 18,000 টাকা। ক্লাস কয়টা? ক্লাস হচ্ছে কয়টা আপনার টোটাল 60 ক্লাস থাকবে। 60 সপ্তাহে 3 দিন করে ক্লাস থাকে। 60টা ক্লাস। হুম, 60টা ক্লাস মানে একবারে পেমেন্ট করলে 18,000 টাকা, আর হচ্ছে যদি ইনস্টলমেন্টে পেমেন্ট করেন তাহলে হচ্ছে 21,000 টাকা। হ্যাঁ প্লিজ অন্য ওটা কোশ্চেন। কি ভ্যাট ট্যাক্স কাস্টমস এই তিনটা মিলে? জি জি জি। জি, ভ্যাট ট্যাক্স, কাস্টম, ওইটার কি এক্সপোর্ট ইম্পোর্ট কোনো থাকবে, ভিডিও? ইন্ডিয়া আমি তো সার্টিফিকেট। এটা পাইনি, কিন্তু ওইটার কি কোনো মানে রেকর্ডিং ক্লাস আছে? জি জি আছে। আমি আমাকে দিয়ে চ্যাট দেন বক্সে আপনি। আমার নাম্বারটা দিচ্ছি, আপনি আমাকে নক দিবেন, আমি শেয়ার ওকে করে ওকে, দেবো। থ্যাংক হ্যাঁ, ইউ, চ্যাট থ্যাংক বক্সে ইউ সো বলে মাচ, দিচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জি, ওই সাজিদুলের নাম্বার চ্যাট বক্সে দিয়ে দিচ্ছে, আপনারা কপি করে ওখানে নক করলে ভিডিওটা পাবেন। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ঠিক। শনিবারে কিসের উপরে ক্লাস হবে? আসলে হয় কি, এখানে আমি বলি আপনাদেরকে, বিসলিউশন পিএলসি এবং সিটিটিআই এবং আমাদের বিস ক্যারিয়ার থেকে আপনার প্রতি সপ্তাহেই আপনার হচ্ছে আমাদের 5টা জুম আছে, আর একটা নতুন কেন 6টা। সো প্রতি সপ্তাহেই কিন্তু প্রতিদিনই একাধিক ক্লাস থাকে। সো আলটিমেটলি যেমন আমি এই ক্লাসের যে 6টা প্লাস একটা 7টা ক্লাস পুরোটা আমি নিব। এটা হচ্ছে এবিসিডি অফ প্রফেশনাল অ্যাকাউন্টিং। ভ্যাট ট্যাক্সের ডিপ্লোমা কোর্স আছে, অর্থাৎ 6 মান্থ ব্যাপী আপনার ভ্যাট ট্যাক্স কাস্টমস 6 মাস। আবার ইন্ডিভিজুয়ালি শুধু ভ্যাট, শুধু ইনকাম ট্যাক্স, এরও কোর্স আছে। সো এরকম আমাদের আমি যতদূর জানি সাজিদুল বলতে পারবে 40টার উপরে কোর্স আছে। একটা কোর্স শেষ হলে আর একটা চলে, এবং এককালীন অনেকগুলো চলে। সাজিদুল এখন কতগুলো ক্লাস শুরু হচ্ছে বা হচ্ছে আপনি কুইকলি যদি বলেন। উনি বললো যে ওনার কনফিউশন যে আপনি বলবেন একটু কতগুলো চলছে আপনার সাবজেক্টের উপরে ক্লাস চলছে, বিশেষ করে অ্যাকাউন্টিং, জি ফাইন্যান্সের প্রফেশনাল। জি 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 স্যার, বর্তমানে আমাদের ভর্তি আছে প্রায় 10টার মতো কোর্স এখন রানিং আছে আমাদের। যেমন ইন্টারনাল অডিট কোর্সে অ্যাডমিশন চলছে, এক্সটার্নাল অডিট যেটা ইন্টারনাল অডিটিং আছে, এরপর বাজেটিং আছে, বাজেটের উপর হচ্ছে কুইক বুকস জিরো আছে, সেই সাথে পাওয়ার সফটওয়্যার। বিআই, অ্যাডভান্স এক্সেল, এগুলো সব রানিং আছে কোর্স। তার মানে মূলত অ্যাকাউন্টস ফাইন্যান্সের আমার এই ক্লাসটা পুরোটা ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং একটু শক্ত করে বেস করবার জন্য এটা করেছি, কারণ অনেকেই অ্যাডভান্স লেভেলে যে আইএসআইএফআরএস বুঝতে যে অ্যাকাউন্টিং এর এবিসিডি ভুল করে। আমরা এখানে ওই 7টা ক্লাসে ধরে ধরে অ্যাকাউন্টিং এর ফান্ডামেন্টাল ঠিক করবো, এটা হচ্ছে এই কোর্সের। আর এছাড়াও আমাদের এক্সেল বেসড রিপোর্টিং এর জন্য, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর জন্য এক্সেল এবং পাওয়ার বিআই এর ক্লাস আছে। অ্যাকাউন্টিং সফটওয়্যারের ডিফারেন্ট সফটওয়্যার, বিসপ্যাক আমাদের সফটওয়্যার, বিসপ্যাক, এসএপি, ওরাকল,
তারপরে হচ্ছে আপনার ইয়ে আছে, আপনার হচ্ছে এই উনি যেটা বললো যে ইয়ে জেরো এবং কুইক বুক, ট্যালি, এগুলো আছে। আবার অনেকগুলো সফটওয়্যার নিয়ে ফিনটেক নামে আরেকটা ডিপ্লোমা আছে। তো আমাদের আসলে কি, আপনি যে কোনো কোর্স যেটা আপনার প্রয়োজন আপনার নিজের ক্যারিয়ার গড়বার জন্য, সেটা সবগুলো অলমোস্ট আছে। বাজেটিং এর একটা সেশন আছে, আমি নিয়ে থাকি, ওটা মোস্টলি 50-50, 50% ক্লাস নেয় আর একজন সিনিয়র এফসিএম এ, আর আমি 50% নেই। তো বাজেট প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোলিং এর উপরে কোর্স চলতেছে। এইটা আজকের যে সেশনটা করার উদ্দেশ্য হচ্ছে, আমরা অনেক কিছুই জানি কিন্তু ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং, যেমন একজন হয়তো ট্যাক্সে কাজ করে, উনি ট্যাক্সের কাজ ভালো বুঝে, বা একজন আইটিপি বা একজন ট্যাক্স লয়ার, অনেক ট্যাক্স লয়ার কোশ্চেন থাকে যে স্যার একটু অ্যাকাউন্টিংটা বুঝি, নাহলে তো আমি তো আইটিপি হিসেবে হেল্প করি প্রতিষ্ঠানে। সো এই ফান্ডামেন্টাল অফ অ্যাকাউন্টিং না বুঝলে তাহলে আপনি সফটওয়্যার, তারপর হচ্ছে অডিটিং, এগুলো বোঝাটা কঠিন। হ্যাঁ, যে কারণে অ্যাকাউন্টিংটা এই কোর্সটা, আর অন্য অন্যগুলো তো সাজেদুল বললোই। হ্যাঁ, এটা আপনারা জানতে পারবেন। জি, এ নিয়ে স্যার আমাকে একটা প্রশ্ন ছিল স্যার, জি বলেন, একটা প্রশ্ন স্যার ছিল বলেন। সিওফোর ভিতরে কি স্যার সব আছে না স্যার? আচ্ছা, আমার যেটা এইখানে বুঝতেছি এখানে এখানে একদম ভালো কোশ্চেন করছেন। আমাদের যে একটা ডিপ্লোমা কোর্স আছে 1 বছর মেয়াদি, সিএফও কোর্স, এই কোর্সটা 1 বছর মেয়াদি। এই কোর্সটার ভিতরে আপনার সব কিছু আছে, এবং এইটা হচ্ছে ট্যাক্স ভ্যাট সহ, এটা একটা গভর্নমেন্টের গেজেটের মাধ্যমে রেজাল্ট পাবলিশ হয়। এন্ড প্রবলেম হচ্ছে সিএফও কোর্সের প্রথম সেমিস্টারে ক্লাস আছে আইএস অ্যান্ড আইএফআরএস, আইএস পার্ট 1, আইএস অ্যান্ড আইএফআরএস পার্ট 1, আইএস অ্যান্ড আইএফআরএস পার্ট 2, এরপর আছে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং। এখন এই আইএসআইএফআরএস ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, এইটা একটু ধরেন আপনি তো ক্লাস 1-এ আগে পড়বেন, তারপরে ক্লাস 2, 3, 4, 5 করতে করতে এসএসসি দিবেন, তারপরে এসএসসির পরে এইচএসসি, তারপরে হচ্ছে অ্যাকাউন্টিং এ ধরেন অনার্স করলেন, তারপরে হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্টিং বা অ্যাকাউন্টিং এ মাস্টার্স করলেন, তারপরে প্রফেশনাল অ্যাকাউন্টিং লাইক সিএ, হ্যাঁ, সিএমএ, এগুলো করলেন। এখন কোশ্চেন হচ্ছে যে আমরা সিএফও কোর্সে অনেকেই ভর্তি হয় যারা ওইগুলো তো দরকার, ওটা তো শিখতেই হবে, ওটা তো সেই আইএসআইএফআরএস ক্লাসে এসে ডেবিট ক্রেডিট, অ্যাকাউন্টিং এন্ট্রি, লেজারের সমস্যা, ট্রায়াল ব্যালেন্স সমস্যা, এইগুলো নিয়ে আলাপ করার সুযোগ থাকে না, বা এটা একটা চ্যালেঞ্জ হয়ে যায়। এই কোর্সটা যেটা আজকে আপনাদেরকে করাচ্ছি বা আপনাদের আলাপ করতেছি, এইটা হচ্ছে যারা নন অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড কিন্তু অ্যাকাউন্টিং আসবেন, অথবা অ্যাকাউন্টিং অনেক আগে করছেন, ফান্ডামেন্টালগুলো বুঝতে অসুবিধা হয়। যারা সিএসিএমএ পড়ছেন তারা হচ্ছে যে ইন্টারমিডিয়েট করে অনেকে সিএ পড়তে আসে, সিএসিএমএ যারা পড়ছেন, বা যারা অ্যাকাউন্টিংয়ে বিবিএ এমবিএ করেছেন কিন্তু অতটা ভালো বুঝতেছেন না, প্র্যাকটিক্যালি জিনিসটা কাজ বোঝেন না, অথবা পড়ছেন অন্য সাবজেক্টে কাজ করতে চান অ্যাকাউন্টেন্ট হিসেবে, তাদের জন্য। প্লাস সিএফও কোর্সের মতো ডিপ্লোমা কোর্স যেখানে আপনার একটা সার্টেন লেভেল ফাউন্ডেশন বা একটা ভিত্তি প্রয়োজন হয়, ওই ভিত্তিটা যাদের নাই, স্পেশালি নন কমার্স এবং কখনোই অ্যাকাউন্টিংয়ে কাজ করে নাই বা নন কমার্স, তাদের জন্য এই কোর্সটাকে আমরা প্রি রিকুইজিট কোর্স হিসেবে অ্যাড করেছি। অর্থাৎ যারা সিএফও কোর্সের ভিতরে যারা ফান্ডামেন্টাল শক্ত করা দরকার, তাদেরকে এই কোর্সটা, এই যে আপনার 6টা বা 7টা সেশনে আমরা করব, এটা ম্যান্ডেটরি। সো আপনারা ওই সিএফও কোর্সের ভিতরে সবই আছে, বাট একটু অ্যাডভান্স লেভেলে এই কোর্সটা, যেটা হচ্ছে এবিসিডি অফ অ্যাকাউন্টিং, এবিসিডি মানে ফান্ডামেন্টাল বেসিক, এটা একটু ফান্ডামেন্টাল লেভেলে। ঠিক আছে, এনি ফার্দার কোশ্চেন? স্যার আসসালামু আলাইকুম স্যার। জি, জি বলেন। স্যার আমরা যারা সিএফও কোর্স করতেছি জি, ওদের কি এই কোর্সটা কি করার দরকার আছে স্যার? এখন সেটা যদি আপনি এই সাজিদুল সিএফও কোর্সে যারা, তাদেরকে আপনি একটা আলাদাভাবে ডিসকাশন করেন অথবা গ্রুপে দেন যে তারা আইএসআইএফআরএস বা ওই ক্লাসগুলো পুরোপুরি বুঝতে পারছে কিনা। যদি তাদের ওই ক্লাসগুলো বুঝতে অসুবিধা হয়, অথবা অ্যাকাউন্টিং এর একটু তাদের ভিতরে অস্বস্তি থাকে, একটু ভয় থাকে যে না আমি, তাহলে তাদের জন্য এই ক্লাসটা সাজেস্ট করেন। আদারওয়াইজ মানে এটা না করলেও চলবে। সিএফও কোর্সের জন্য যে সে কনফিডেন্ট হয় যে সিএফও কোর্সের আমি সব বুঝতে পারছি, আমার এই ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং দরকার নেই, তাদেরকে এই কোর্সে রিকমেন্ড না করাটা বেটার। সাজিদুল বুঝতে পারছেন? আর যাদের একটু মনে হয় যে না আমার ফান্ডামেন্টালটা শক্ত করা দরকার, জি স্যার, তারা এই আমি সাথে। ইন্টারভিউ করে জি, দেবো। জি স্যার। জি, জি, থ্যাংক ইউ। প্রশ্ন ছিল স্যার। জি বলেন, প্রশ্ন, জি বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, স্যার আমি আজকে খুবই মানে হ্যাপি যে আপনার ক্লাসগুলো আমি দীর্ঘদিন যাবত ইউটিউবে দেখি, কিন্তু আজকে সরাসরি ক্লাসে জয়েন করলাম, আমার জি, কাছে খুব হ্যাপি লাগলো। থ্যাংক ইউ। বাট হ্যাঁ, আপনার এখানে অ্যাডভান্স এক্সেলের যে প্রশিক্ষণটা হয় সেটা কি অফলাইন না অনলাইন? ওইটা আমাদের সব কোর্সগুলোই অনলাইনে হয়, একটা সেশন 2টা সেশন আমরা ফিজিক্যালি ডাকি। সো ওইটা আসলে মূলত অনলাইনে করা হয়, এবং বাংলাদেশের বেস্ট টিচাররা এই ক্লাসটা নেয়, হ্যাঁ, অনলাইনে নেয়, আর আমরা একটা ওয়ার্কশপ করে ফিজিক্যালি করি। ঠিক আছে, জি।
থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম, বলেন প্লিজ। স্যার একটা কোশ্চেন ছিল যে আইএস আইএফআরএস গুলো স্যার এগুলো কি স্যার কোনো পিডিএফ আকারে বা এরকম কোথাও পাওয়া যাবে স্যার মানে শেখার আসলে জন্য? আইএসআইএফআরএস তো আপনার আছে, আপনার ইন্টারনেট ঘাটলেই পাবেন। আইএসআইএফআরএস এর টোটাল সংখ্যা, পাতার সংখ্যা যদি বলেন, প্রায় আপনার 1700 প্লাস পাতা আছে আইএসআইএফআরএস ইফরিক এগুলো, হ্যাঁ, এত ও পেজেস। মাই তো গড। এটা তো আসলে খুব কঠিন। আমার একটা বই আছে, এটা হচ্ছে লিটন পাবলিকেশনে পাবেন বা আমাদের কাছ থেকে পাবেন, সেটা হচ্ছে আইএস অ্যান্ড আইএফআরএস, আইএস পার্ট 1, মানে আইএস গুলো একটা বই, আর আইএফআরএস জি স্যার। একটা। এটা মোটা মোটা বই থেকে এটাকে একদম কম্পাইল করে ছোট করা এবং বাংলাদেশের কনটেক্সটে করে খুব এক্সাম্পল দেওয়া আছে। আর এই বইটার কোর্স, নামটা প্লিজ স্যার, এটা বইটার হচ্ছে নামটা আইএস প্লিজ। এন্ড আইএফআরএস, হ্যাঁ। এই গ্রুপে, আইএসএনআইএফআর। এই সাজেদুল, এই গ্রুপে একটু বইটার নাম দিয়ে দিন। তো আমি যেটা বলতেছিলাম যে এই জি স্যার। আইএস আইএফআরএস এর পিডিএফ এমনি পাওয়া যায় না, কিন্তু আমরা এই ক্লাসে যখন এই ক্লাসে যে 7টা, তার ভিতরে জি স্যার। একটা বা দুইটা আইএস আমি পড়াবো। এটা ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং এর সাথে সাথে একদম ধরে ধরে একটা দুইটা আইএস আমাকে পড়াইতে হবে। সেই আইএস আইএফআরএস এর পিডিএফ কপি আপনি পেয়ে যাবেন, কিন্তু ওই মার্কেটে এরকম অ্যাভেলেবেল কিনা কেনা যায় না, কিন্তু হার্ড কপি বই। ঠিক আছে, আরেকজন বলেন প্লিজ। জি জি, থ্যাংক ইউ স্যার। জি স্যার একটু প্রশ্ন ছিল স্যার। বলেন। স্যার আপনার এই যে ফান্ডামেন্টাল যে কোর্সটা আজকে যেটা আপনি ইন্ট্রোডিউস জি করাইলেন, এই কোর্সটা জি পরবর্তীতে আবার কবে শুরু হইতে পারে? মানে হচ্ছে আমি অলরেডি একটা কোর্স করতেছি যেটা হয়তো বা মার্চ এপ্রিলে শেষ হবে, তারপরে হুম, আর কি আমি শুরু করতে চাচ্ছিলাম স্যার। অসুবিধা নেই। ওটা কোথায় করছেন, মানে কি সাবজেক্ট, ওটা কোন সাবজেক্টের উপর এটা? আমি স্যার করতেছি সাপ্লাই চেইনে, বিএম ওকে থেকে করতেছি। ওকে, ঠিক আছে। আমার ওইটা সাপ্লাই চেইনের জন্য আসলে অ্যাকাউন্টিংটা অ্যাকাউন্টিং স্যার দরকার। প্রয়োজন। আচ্ছা, ওইটা আমরা চলবে। এটা তো, এইটা ধরেন এখন সেমিস্টার চলে, তো এটা তো 7টা ক্লাস হইতে তো আপনার 7 সপ্তাহ লাগবে, মানে 2 মাসের ভিতরে ক্লাস শেষ হয়ে যাবে। তারপর 2 মাস পরে আবার শুরু করবো। আমি যে ক্লাসগুলো সরাসরি নেই, এই ক্লাসে 70, 80, 100 জন সবসময় থাকে, অর্থাৎ ব্যাচ একটা শেষ হইলে আরেকটা শুরু হয়ে যায়। সো আশা করা স্যার যায় এইটা 32 কোথায় পরে। কানেক্ট থাকলে আমি এই নিউজটা পাবো স্যার? আপনি কি এখানে জয়েন করছেন কোন গ্রুপ থেকে? এখানে জয়েন করছেন কি কোনো গ্রুপ এটা থেকে? এটা কোন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে। ওই ওই হোয়াটসঅ্যাপ গ্রুপেই পাবেন, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপেই পাবেন। আর এই সাজেদুল, একটু ওনার ওনার নাম, আপনি সাজেদুলের নাম্বারে একটু নক করে রাখেন, হ্যাঁ, ও জানাবে আপনাকে পরের পরের ব্যাচের জন্য। জি, ওকে যেহেতু স্যার, এই ব্যাচ থ্যাংক ইউ আপনি স্যার। করবেন না। ঠিক আছে, জি। ওকে। জি স্যার একটা জি ছিল মানে বলেন। আপনাদের যে কোর্স গুলা যেগুলো সবগুলো চলতেছে এই কোর্স গুলার স্যার মানে কোনটার কস্ট কত কত কি এটা ডিটেলস যদি এই গ্রুপটাতে দিয়ে দেয় তাহলে স্যার হুম। মানে তো ডিসিশন নিতে সুবিধা হয় স্যার, ওকে, একটু এটা দিবে, কিন্তু দিয়ে একটা দিলে। চ্যালেঞ্জ কি জানেন ভাই, গ্রুপে তো অনেক লোকজন থাকে, এখানে 400, 500, এটা অনেকে ডিস্টার্ব ফিল করে। আপনার সবচেয়ে ভালো হয় আপনি 1 to 1 এখানে এই যে চ্যাট বক্সে যে আমাদের নাম্বারটা দিয়ে সাজিদুল, ওকে জাস্ট হাই হ্যালো লিখেন। ও বুঝবে আজকের ক্লাসে, তো আপনাকে ডিটেইল পাঠিয়ে দিবে। আপনি খালি মানে ওই সব ঠিক আছে আমরা স্যার। দিতে পারি, এটা সব দিয়ে দেবে। হ্যাঁ, আলামিন সাহেব কথা বলতে চাচ্ছেন, এটা দিয়ে দিবে। সাজিদুলের এখানে আমি চ্যাট বক্সে মনে হয় নাম্বার দেয়া আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে চ্যাট বক্সে আমি নাম্বারটা কপি করে আপনাদের এখানে বড় করে দেখাচ্ছি। সাজিদুল, আপনার নাম্বারটা তো আছে? 1 সেকেন্ড, আমি নাম্বারটা জিরো দিচ্ছি। ওয়ান সেভেন ডাবল পেয়েছেন? ফাইভ পেয়েছেন না? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আপনি বলেন তো নাম্বারটা, একটু বলেন তো, আমি একটু লিখে দিই এখানে 1 মিনিটে। 01755 এক মিনিট। 017, সরি, 1 মিনিট। 017, এখানে ডাবল আছে। ফাইভ 1 মিনিট, 1 মিনিট, এটা এটা বন্ধ না করলে হবে না এক্সেলে। হ্যাঁ হ্যাঁ এই যে উঠে গেছে। না না, 1 সেকেন্ড, না এটা হচ্ছে এডিট করতে হবে। 1 সেকেন্ড। আচ্ছা, অন্য কোশ্চেন করেন, আমি নাম্বারটা দিচ্ছি, অসুবিধা নেই। আপনারা অন্যরা কোশ্চেন করেন প্লিজ। আচ্ছা, এই যে হয়েছে। এবার বলেন 01, 755 01755 69 69 3531। 3531, ঠিক আছে নাম্বারটা? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এই নাম্বারে আপনি যে কোনো তথ্য ওর সাথে নক করলে আপনি এটা পেয়ে যাবেন। ঠিক আছে, আমার মনে হয় যে এইটা আপনি দেখলেই সবচেয়ে বেস্ট। হ্যাঁ, আপনি যে যে কোনো জি নাম্বার বা স্যার। যে কোনো তথ্য জি স্যার, এখানে। চেষ্টা করব। জি, ওকে, জি এখন বলেন। নামটাও একটু স্যার ওনার হ্যাঁ, নামটাও আমি একটু দিচ্ছি এখানে দিচ্ছি একটু বড় দিচ্ছি। করে লিখে দেন হ্যাঁ, আমি দিচ্ছি তাহলে। সাজিদুল মিস্টার সাজিদুল, আমি ইসলাম। দিচ্ছি। আচ্ছা, এখন কোশ্চেন করেন। উনি আপনি অলরেডি তাহলে, চ্যাট বক্সে লিখে দিচ্ছে। হ্যাঁ ঠিক আছে, ওকে, এখন বলেন ভাই। আপনাদের মানে আর একটু মানে ইয়ে করে দিলাম। এখন আপনারা বলেন, মানে কি জানতে চান? আর কোনো কোশ্চেন আছে?
আমার একটা কোয়েশ্চেন ছিল, ব্যতিক্রমিক কোয়েশ্চেন স্যার, যদি অনুমতি দেন সেই কোয়েশ্চেনটা করতে পারি। বলেন প্লিজ। জি, স্যার এটা কিন্তু মানে এই লাইনের সম্পূর্ণ বাইরে স্যার কোয়েশ্চেনটা, বলেন সাহস সমস্যা নেই। বলেন স্যার প্লিজ। আপনি তো বিভিন্ন ন্যাশনাল এবং ইন্টারন্যাশনালের অ্যাকাউন্টস এর কমিটিতে থাকেন এবং জান, আমি যতটুকু আপনার ইউটিউবে ক্লাস জি থেকে জানতে পারলাম, জি কিন্তু অ্যাকাউন্টিং এ চাকরি ক্ষেত্রে হ্যাঁ। তাদের বেতনের বেলা এত লো লেভেলে বেতন কেন স্যার? আচ্ছা, কোশ্চেনটা বুঝতে পারছি ভাই। এটা হচ্ছে কি, বেতনটা তো এক এক প্রতিষ্ঠানে এক এক জায়গায়। যেমন আমি সুপারস্টার গ্রুপে ফাইন্যান্স ডিরেক্টর ছিলাম, বোর্ডে ছিলাম সংশ্লিষ্ট। ওইখানে আমরা অ্যাকাউন্টেন্ট, আমি যখন 2013 সালে ঢুকি দেখি 15,000 টাকাও অ্যাকাউন্টেন্ট নেয় জুনিয়র লেভেলে। বাট আমি এটাকে বাড়ায় শুরু মানে একদম জাস্ট বেরোইছে, সিএ কোর্স কোয়ালিফাইড বা এরকম কোনো ট্রেনিং আছে, প্র্যাকটিক্যালি কাজ করতে পারে, তাদের স্যালারি সব 40-45 হাজার টাকা করে দেওয়া হয়েছে। সো এখন বাংলাদেশের কিছু প্রতিষ্ঠান আছে কম, কিন্তু অ্যাকাউন্টেন্টদের স্যালারি কিন্তু অন্য যে কেউ থেকে বেশি। মানে আপনি হয়তো যে প্রতিষ্ঠানে বা যেখানে গেছেন আপনার কম্পিটেন্সি বা প্রতিষ্ঠান ভালো পড়েনি, কিন্তু বাংলাদেশের কনটেক্সটে এখন যদি বলেন, একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সিএ যখন পাশ করে বেরোয়, একটা ইয়াং ছেলে, তার বয়স হচ্ছে 28, 30, 32, 35, সে 3 লাখ টাকা স্যালারি পায়। কম কই ভাই, আলহামদুলিল্লাহ ভালো। এখন কোশ্চেন হচ্ছে যে অ্যাকাউন্টেন্টদের স্যালারি অনেক ভালো, তারা ভালো করতে পারে, কিন্তু তাদের নলেজ লেভেলের চ্যালেঞ্জটা প্রুভ করতে পারে না দেখে এই সমস্যা হয়। বা ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, বিজনেস কমিউনিকেশন, ট্যাক্স, ভ্যাট, এটা যে যত স্কিল হয় তত বেশি। তবে বেতন কিন্তু অন্য প্রফেশনের তুলনায় কম না। একটা প্রতিষ্ঠান যদি এমন হয় যেখানে সেলসের লোকজন দেয় 15,000 টাকা, এক্সিকিউটিভ অ্যাকাউন্টসে 15,000 টাকা দেয়, তাহলে তোর বাজেটই 15,000, ওখানে তো সে ভালো লোক পাবে না। কিন্তু একটু ভালো প্রতিষ্ঠান যদি স্কোয়ারে বলেন, যদি হচ্ছে যে আপনার রহিম আফরোজে আমি একসময় ছিলাম, স্কোয়ার বলেন, সেখানে যারা অ্যাকাউন্টেন্ট এক্সিকিউটিভদের বেতনই শুরু 70-80 হাজার টাকা থেকে। আমি সুপারস্টারে বললাম যে বাড়িয়ে আপনার 40-এর নিচে কোনো স্যালারি রাখি নেই। এটা কেন? বিকজ এটা আমরা বুঝতে পেরেছি যে ভালো লোক এবং ট্রেন্ড ওয়েল লোক থাকতে হবে। এটা ভাই একটা কমন সমস্যা আমাদের দেশে, ভালো লোক পাই না আমরা। আবার ভালো লোক যারা চাকরি করি ওরাও বেতন দিতে চায় না, হিউম্যান রিসোর্সকে তারা পাওয়ারফুল মনে করে না, এটা একটা সমস্যা। জি, পরের কোশ্চেন আমি মনে হয় শেষ করি, আমরা অলরেডি প্রায় 1.5 ঘন্টা ধরে নিচ্ছি। আপনি বলেন, আর 2টা কোশ্চেন নিব সর্বোচ্চ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার আমি তাহের বলছি। আমি জি মূলত স্যার অ্যাকাউন্টস ব্যাকগ্রাউন্ডে না, আমি প্রফেশনালি স্যার লজিস্টিক্স ডিপার্টমেন্টে আছি। তো জি এই কোর্সটা কি আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে? আসলে আমি অবশ্যই আপনার জন্য। মূলত আমি বারবার বলেছি, খেয়াল করছেন, যারা অ্যাকাউন্টিং অনার্স মাস্টার্স করে আসছে তাদের অনেক কিছুই কিন্তু তারা তাদের লাইফে শিখে আসছে। বাট আপনি আজকে যা শিখলেন, এটা সলিড লার্নিং হয়েছে, হয়তো আপনার কোনোভাবেই এটা আগে ওভাবে জানা ছিল না। সো এরা যারা হচ্ছে লজিস্টিক্সে কাজ করে, সাপ্লাই চেইনে কাজ করে, এইচআরে কাজ করে, মার্কেটিংয়ে কাজ করে, তাদের এই জিনিসটা জানা দরকার। কারণ তারা তো আস্তে ক্যারিয়ারে গ্রো করবে। ক্যারিয়ারে গ্রো করতে গেলে তখন তো অ্যাকাউন্টিংয়ের বেসিক ধারণা থাকতে হয়। যেমন আমি অ্যাকাউন্টেন্ট, অলওয়েজ অ্যাকাউন্টিং কাজ করছি, কিন্তু আমি এইচআর এর ফোরামে দাঁড়া করায় দেন, এইচআর এর অনেক জিনিস আমি জানি। কারণ আমি যখন ফাইন্যান্স ডিরেক্টর ছিলাম তখন আমার আন্ডারে 150 লোক ছিল। তো 150 লোকের এইচআর আমি নিজে এইচআর, সাপ্লাই চেইনের সাথে রেগুলার কাজ ছিল, আমি মার্কেটিং এর সাথে কাজ করতে হতো। অতএব ওই প্রফেশনের ফান্ডামেন্টাল নলেজ আমাদের থাকতে হয়। সো যারা নন অ্যাকাউন্টেন্ট তাদের জন্য মূলত এটা, যেহেতু এবিসিডি ফান্ডামেন্টাল, তাদের জন্য এটা অবশ্যই তার ক্যারিয়ারে হেল্প করবে, এটা যদি সে শিখতে চায়। জি, আর জি একটা স্যার। কোশ্চেন। জি বলেন। স্যার আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার যদি আহ, কিছু মনে না করেন, আমি একটা হুম, পার্সোনালি ওইভাবেই কোশ্চেন করতে চাচ্ছিলাম, যেটা বলেন কিছু বলেন। করবেন। জি বলেন। স্যার মানে জব গ্যারান্টেড এরকম কোর্স কি, বা এরকম কেরিয়ারের জন্য যেটা একদম সরাসরি আপনি মানে হেল্প করেন, না না, এরকম কোনো? এরকম হয় কি, এটা হয় না ভাই, এটা হয় না কেন? জব তো আসলে এই কথাটার ভিতরে একটা ছোটখাটো সিরিকি থাকে। সিরিকিটা কিরকম? জব বা রুটি রুজি, জবের যদি বাংলায় বলি আমরা বলবো হচ্ছে রুটি রুজি, এটা অলমাইটি আল্লাহ সরাসরি দেয়, মানে এর কোনো মানুষ দিতে পারে না। তো সেই অর্থে প্রথম হচ্ছে যে আমরা যেটা করি, এখানে যত লোকজন কোর্স করে আমরা প্রত্যেককে অপশন দিই। আমরা একটা, আমাদের 2টা জব হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখানে প্রায় 300-400 করে আছে, এবং আমাদের মানে প্রতিনিয়ত বিভিন্ন অর্গানাইজেশন আমাদের কাছে লোক চায়, আমরা সিভি পাঠাই, কথা বলি। কিন্তু কোশ্চেন হচ্ছে যে একটা কোর্স করার মাধ্যমেই যদি জব হইতো তাহলে তো আসলে এটা লজিক্যাল হতো না। কারণ এই কোর্সটা করতেছেন আপনি স্কিল বাড়ানোর জন্য, আর জব হচ্ছে আপনার কার প্রয়োজন সে নিবে। এখন কোশ্চেন হচ্ছে, আমি যদি এখানে কোর্স করাই, আমাদের এখানে 30,000
গত 9 বছরে 30,000 লোক ট্রেনিং দিছে। এখন যদি এই 30,000-এর ভিতর 10,000 লোককেও কেউ কন্ডিশন দিত যে আমাকে জব দিতে হবে, এটা আমাদের পক্ষে ইম্পসিবল। অতএব এই কন্ডিশন দিয়ে কেউ কোর্স করাতে পারে না। বাট এটা হয় যে ধরেন আমরা তো এই কমিউনিটির মানুষ, ধরেন এইচআর এর বিএসএইচআর মানে বাংলাদেশ হিউম্যান রিসোর্স যে অ্যাসোসিয়েশন আছে, সেটার আমি ট্রেজারার কারেন্ট ডিসি এবং ট্রেজারার। বাংলাদেশ আইটি অ্যাসোসিয়েশন আমি আছি, ঢাকা চেম্বারে আছি। সো আমাদের হয় কি, প্রচুর লোকজন চায়। আমরা যেটা করতে পারি, যখনই চায় যার জব প্রয়োজন আর যার জব মানে চাকরির লোক দরকার, আমরা ম্যাচিংটা করে দিই, সিভিটা তাকে পাঠিয়ে দিই। কিন্তু জব দেওয়ার গ্যারান্টি কেউ দিতে পারে না, কারণ ওই লোক যাকে আমরা সিভি পাঠাই তার ইন্টারভিউ ফেস করে নিজের যোগ্যতা প্রমাণ করে চাকরি নিতে হয়। ঠিক আছে? সো থ্যাংক ইউ। আর লাস্ট কোশ্চেন, ওনাটা আমি আশা করি আপনি আমার কথাটা বুঝছেন ভাই। কারণ খালি খালি একটা আননেসেসারি একটা কথা না বলার থেকে আমার মনে হচ্ছে যে রেশনাল হওয়া উচিত। হ্যাঁ, আপনি হয়তো একটা এক্সপেকটেশন নিয়ে কোশ্চেনটা করছেন। হ্যাঁ বলেন। হ্যালো, জি আসসালামু বলেন ভাই। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আচ্ছা, আমি সাইদুর রহমান বলছিলাম। জি আমি একটা কোম্পানিতে অ্যাকাউন্টসের সিনিয়র ম্যানেজার হিসেবে আছি। জি বলেন। আমি আসলে অ্যাকাউন্টসের সকল কাজই করতে হয়, আবার ট্যাক্স ভ্যাট সবকিছুই দেখতে হয়। তো হুম, আমার একটু দরকার ছিল, মানে আমি অ্যাকাউন্টিং অনার্স মাস্টার্স করছি। জি বা আমার মানে সবকিছুই করতেছি, বাট আর একটু এডিশনাল করার জন্য আমার কিছু মানে মানে এক্সট্রা দরকার ছিল, মানে যেমন আইএফআরএস এগুলো সবগুলোই মোটামুটি তো আইডিয়া আছে, কিন্তু আর একটু এডিশনাল করার জন্য কোন কোর্সটা করতে পারি তাহলে আমি? আপনার হচ্ছে প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, পিএফএস নামে একটা কোর্স আছে। এটার একটু অ্যাডভান্স লেভেল, এটা তো একটা ফান্ডামেন্টাল একদম বেসিক পিএফএস যে কোর্সটা আছে, ওইটা আপনি সাজেদুলকে নক করেন, ওইটা আপনার জন্য ভালো হবে। প্রিপারেশন অফ আচ্ছা, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, জি ওইটা একটু এটার ফাইন্যান্সিয়াল থেকে একটু advance। হ্যাঁ, ওইটা পিএফএস একদম। বলে, প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। ঠিক আছে? আর যদি সিএফও কোর্স করতে চাই ওটা কেমন হবে ওটা তো যদি? খুবই ভালো, এটা করলে তো 1 বছরের ফুল আপনি মানে ফুল, ওটা কেবল ক্লাস শুরু হচ্ছে, আপনি এখনই যোগাযোগ করতে পারেন। এটা আপনি মানে 1 বছরে আপনার একদম স্টার্টিং ফ্রম দা হচ্ছে ফাইন্যান্সিয়াল লিডারশিপ, অর্থাৎ কমিউনিকেশন থেকে শুরু করে কমিউনিকেশন, আইএফআরএস, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, ট্যাক্সেশন, ভিএটি, এটা প্রফেশনালি। তারপরে ইন্টারনাল অডিট, কোম্পানি ল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স, এরকম 12টা সাবজেক্টে খুবই প্রফেশনালি মেনটেন করা হয় কোর্সটা। ইউ ক্যান জয়েন দিস কোর্স। ওটা সবচেয়ে ভালো হয় যদি 1 বছরের সময় দিতে পারেন। আর পিএফএস কোর্সটা হয় হচ্ছে 11টা ক্লাসের একটা আপনার 3 মাস ব্যাপী কোর্স। ওইটাও আপনি যদি মানে একটা কোর্স করতে চান, সিঙ্গেল কোর্স, যেটাকে সার্টিফিকেট কোর্স বলে। আর আপনি যেটা বলছেন সিএফও কোর্স, ওটা ডিপ্লোমা কোর্স, ওটা হচ্ছে 1 বছর মেয়াদি। জি স্যার সিএফও আচ্ছা, কোর্সটার কত, প্রাইস কত স্যার, ফি? ওইটা সাজেদুল বলতে হবে। সাজেদুল, আমি আসলে সিএফও হচ্ছে কি, কোর্স জি আমি তো এখানে ধরেন আমি এটার ফাউন্ডার, আমি এটার চেয়ারম্যান, বাট ওই ফিস টিস গুলো ওরা সব জানে, ওদের একদম মুখস্থ থাকে, এবং কোন কোর্স কখন কত অফার ওরা বলতে পারে। সাজিদুল, আপনি কি বলতে না, পারবেন? আছেন? পুরা কোর্সটা স্যার। সিএফও তে তো মনে হয় হলো একটা 1 হুম বছরের। হুম হুম, জি জি। আপনারা একটু ওই সাজেদুল ভাইয়ের সাথে যোগাযোগ করলে একটু এই বিষয়ে সাজেদুলের সাথে এই নাম্বার একটু যোগাযোগ করেন। আমি আসলে ফিটা চেঞ্জ হয় তো, এক এক সময় আর্লি বার্ড থাকে, ধরেন কোনো সময় আর্লি বার্ড থাকে, কখনো থাকে না, বিভিন্ন ইস্যু থাকে। তো এটা আমি বললে ভুল হতে পারে। হ্যাঁ, তো আমি যতদূর জানি যে এই কোর্সটার একটা মানে বেঞ্চমার্কিং প্রাইস হচ্ছে 69 বা 70,000 টাকা। বাট ওরা যখন ভর্তি করে তখন ওই এককালীন পেমেন্টের একটা ইস্যু আছে, তখন বোধহয় এটা 60,000 টাকা হওয়া যায়, বা আরো কিছু অনেক সময় স্কলারশিপ বা ডিসকাউন্ট দেয়। এবার আমি যতদূর জানি যে 70,000 টাকা হচ্ছে ইনস্টলমেন্টের পেমেন্ট, আর এককালীন হচ্ছে 60,000 টাকা। এটা ফুল 1 বছরের কোর্স। ঠিক আছে? জি স্যার, থ্যাংক ঠিক ইউ স্যার। আছে। বাট ও আরো ভালো বলতে হবে, সাজেদুল স্পেসিফিক বলতে পারে। আমার এই তথ্যটা একটু ভুল থাকতে পারে, ওর সাথে একটু রাইট কথা স্যার, বলে নিন। আপনি যেটা জি বলেছেন এটা রাইট, এটা ঠিক আছে। ওকে, ঠিক আছে। ঠিক আছে, জি থ্যাংক ইউ। জি জি। সালাম। তাহলে আমি একটু কি আজকের মতো কি শেষ করবো আমরা, সাজেদুল, আপনি যদি মনে করেন আর আর কোনো কোশ্চেন না থাকলে? জি, আমরা স্যার শেষ করতে পারি। আর যদি আমার কাছে কোর্স রিলেটেড কোনো কোয়ারি থাকে পার্টিসিপেন্টের, আমি অ্যাভেলেবেল আছি কোর্স সালাম আলাইকুম। স্যার আমার একটু স্যার রিকোয়েস্ট একটু থাকবে স্যার, কষ্ট। আমি জি প্রথম দিকে একটু ছিলাম না, তাই ওইটা একটু যদি একটু মানে ক্লাসের একটু বিষয়টা একটু হ্যাঁ, আপনি এই যে সাজেদুল সাহেবের নাম্বার এখানে দেয়া আছে, আপনি নম্বরটা ওকে টুকে নেন, ওকে চ্যাট বক্সে দেয়া আছে, ঠিক আছে। ওনাকে নক করলে উনি এটা রেকর্ডেড ভিডিও দিয়ে দিবে, এটার ক্লাস আমি রেকর্ডিংটা ওনাকে, পাবেন। সাজেদুল ভাই আমি আপনাকে অলরেডি নক করেছি রঞ্জিত নাম ঠিক আছে, দিয়ে। ঠিক আছে, ওকে। ওকে তো ওকে, ঠিক শিওর আছে, সালাম শিওর, আলাইকুম। আমি সাপোর্ট দেবো। জি আসলাম, জি শেষ স্যার করি। একটু কষ্ট থ্যাংক জি ইউ করতে স্যার, বলেন থ্যাংক ইউ সো বলেন মাচ। বলেন, জি জি বলেন, জি স্যার আমি লাস্ট একটু কোশ্চেন। ইয়া করতে চাচ্ছিলাম, যেটা সেটা হচ্ছে যে আমি আসলে অ্যাকাউন্টসে মানে
আমি পড়েছি হচ্ছে জেনারেলে পড়েছি আর কি, অর্থাৎ মানে মানবিক বিভাগ থেকে পড়ালেখা করেছি আর কি। হ্যাঁ এখন বিষয়টা হচ্ছে যে আমার হচ্ছে ফিনান্সের প্রতি একটু আগ্রহের জায়গা থেকে আমি কিছু বইপত্র এমনিতে পড়েছি, আর ফিনান্স, আর্থিক প্রতিষ্ঠান এগুলোর প্রতি এখন আসলে আমার কোশ্চেনটা আগ্রহ বলেন, থেকে আসলে কোশ্চেনটা সরাসরি সরাসরি কোশ্চেনটা বলেন। আচ্ছা, হ্যাঁ যে কোশ্চেনটা হচ্ছে যে আমি আসলে আর্থিক প্রতিষ্ঠান এইখান থেকে এবিসিডি কোর্সটা থেকে আমি আর্থিক প্রতিষ্ঠানের জন্য আসলে যে লেভেলের প্রয়োজন হবে ওইটার প্রাথমিক পর্যায়ে পর্যন্ত কিছু একটা শিখতে পারবো হ্যাঁ 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 হ্যাঁ, ওইটাই কারণ আর্থিক প্রতিষ্ঠান আর কারোর তো অ্যাকাউন্টস আলাদা না। সারা পৃথিবীর যত অ্যাকাউন্টিং করতে হয়, এটা ব্যাংকেরও ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করতে হয়, একটা ইন্স্যুরেন্স কোম্পানি করতে হয়, একটা ম্যানুফ্যাকচার করতে হয়। তবে ব্যাংকেরটার প্রেজেন্টেশন একটু ভিন্ন থাকে, বাট ফান্ডামেন্টাল এটা সবার কমন। এই যে লার্নিং, আপনার এই লার্নিংটা অবশ্যই সেম কমন। সো থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আমার মনে হয় যে আমরা আজকের মতো শেষ করি, আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ আবার। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার। জি, আসসালামু আলাইকুম। জি, থ্যাংক ইউ সো মাচ যারা যুক্ত ছিলেন এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার কাছে যদি কোনো কোয়ারি থাকে, আমি সাজেদুল বলছি, আমার কাছে কোনো কোয়ারি থাকলে আপনারা করতে পারেন, না হলে আমরা শেষ করতে পারি আজকে শেষটি প্লিজ। ভাই এক্স্যাক্টলি সিএফও কোর্সের ইয়েটা বলেন না। জি জি, আমাদের এটা 70,000 কোর্স ফি, এটা এটা কি আমরা ইনস্টলমেন্টে দিতে পারি? ইনস্টলমেন্টে দিতে পারবেন। জি, আর ফুল পেমেন্ট করলে এটা কয়টা 60। ইনস্টলমেন্ট নিতে পারবো? 11টা ইনস্টলমেন্ট ম্যাম, মান্থলি ইনস্টলমেন্ট, প্রতি মাসে ইনস্টলমেন্ট থাকবে। কত কত দিতে হবে প্রতি মাসে? এটা ভর্তির 70K? সময় 10,000 পেমেন্ট করতে হয়, আর মান্থলি হচ্ছে, কোর্স ডিউরেশন কতদিন? সরি বুঝিনি ম্যাম। কোর্সের ডিউরেশন মানে 1 টাইম ইয়ার, কতদিন? 1 ইয়ার, 1 বছর, 1 মানে বছর। 12 দিয়ে 70K ভাগ করে প্রতি মাসে দিয়ে যাব। আচ্ছা, আমাকে ম্যাম হোয়াটসঅ্যাপে নক করেন, সমস্যা নেই, আমি আমি আপনার জন্য এটা আমি কনসিডার করব। হ্যাঁ ওকে, জি জি। আসসালামু আলাইকুম। সাজল ভাই, আমি রঞ্জিত মল্লিক বলছিলাম। আমি অলরেডি জি, আপনাকে আপনি হোয়াটসঅ্যাপে। এসএমএস দিয়েছেন আমাকে, সমস্যা নেই, আমি আপনার এসএমএস রিপ্লাই দিয়ে দিচ্ছি। হ্যাঁ ওকে ওকে, ঠিক আছে। আর আজকের ক্লাসের ম্যাটেরিয়ালটা আমি প্রথম দিকে একটু জয়েন করতে পারিনি কোনো একটা কারণে, ওকে, সুতরাং এটা আমরা কালকে দিব, আজকে রেকর্ডিং ম্যাটেরিয়ালস কালকে আমরা দিব। ওকে, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। জি জি, ওকে, থ্যাংক ইউ। আর কোনো কোয়ারি আছে কারো, প্লিজ? জি হ্যালো। জি জি, প্লিজ মিস্টার ওয়াহিদুল ইসলাম। জি জি, স্যারের ওই যে আইএফআরএস যে বইটা আছে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এটা আমি সব বুক সবগুলোতেই পাবো, তো কোথায় পেতে পারি আমি এটা? না, সবগুলোতে হতে পাবেন না, আপনি হচ্ছে লিটন পাবলিকেশন, হ্যাঁ, ওনাদের হচ্ছে কাকরাইলে, ওখানে পাবেন। আর নীলক্ষেতে ফারহান বুকস আছে, ওনাদের কাছে পাবেন। আর আমাদের কাছেও পাবেন, মতিঝিল সিটি সেন্টারে এসে আপনি নিতে পারবেন। আদারওয়াইজ আমাদেরকে অর্ডার কনফার্ম করলে পেমেন্টটা অবশ্যই আগে করতে হবে, আমরা কুরিয়ারেও পাঠিয়ে দিতে পারবো। সেক্ষেত্রে প্রাইসটা কাইন্ডলি। আচ্ছা, আইএসআইএফ এর যেটা দুইটা পার্ট আছে, আপনার 470 টাকা একটা করে পার্টের। হ্যাঁ, 470 টাকা পার্ট 1 পার্ট বি দুইটা হবে, 470 টাকা পার্ট একটা পার্টের দাম। আর হচ্ছে কুরিয়ার অ্যাড্রেস দিলে কুরিয়ার ফি ইয়াটা চার্জটা দিতে হবে। আচ্ছা আচ্ছা, জি, ওকে, থ্যাংক ইউ। জি, ওকে। আর কারো কোয়ারি আছে কিনা, প্লিজ? জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, মিঠুন সাহেব। জি, আজকের যে কোর্সটা মানে এবিসিডি ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং যে কোর্সটা, এটা শেষ হওয়ার পর কি মানে এখানেও কি মানে সার্টিফিকেট প্রদান করা হয় কিনা? সার্টিফিকেট থাকবে, আমাদের প্রতিটা কোর্সেরই সার্টিফিকেট থাকে, বাট সার্টিফিকেট নেওয়ার আগে শর্ত হচ্ছে কোর্স কমপ্লিট করতে হবে এবং একটা এক্সামে আপনাকে অ্যাটেন্ড করতে হবে। এক্সামটা এমসিকিউ বেসড হবে, এমসিকিউ অনলাইনে হবে। সো এক্সামটাতে অ্যাটেন্ড করার পরে আপনার সার্টিফিকেট পাবেন। আচ্ছা আচ্ছা, জি, থ্যাংক ইউ। জি, ওয়েলকাম। আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল। শিওর, প্লিজ। সিএফও কোর্সটা আবার কবে থেকে শুরু হবে এটা? এইটা আমাদের ফেব্রুয়ারি লাস্টের দিকে শুরু হবে, এটা রমাদানে পড়ে যাবে মেবি। আমাদের অলরেডি রিসেন্টলি শুরু হয়েছে একটা ব্যাচ, কিছু ক্লাস হয়েছে। ফেব্রুয়ারি লাস্টের দিকে আমাদের এটার পরবর্তী ব্যাচ। আচ্ছা, ফেব্রুয়ারিতে লাস্টের দিকে না? তখন তাহলে আমি কিভাবে যোগাযোগ করব?
এখনই আপনি ভর্তি কনফার্ম করতে পারেন, আপনাদের অ্যাডমিশন অনগোয়িং আছে পরবর্তী ব্যাচের জন্য, অনেকেই কনফার্ম করেছে। আমাদের ক্লাস যখন শুরু হবে আমরা আপনাকে নোটিশ দিয়ে দিব, আপনি সব ইনফরমেশন পেয়ে যাবেন। সাজ্জুল ভাই, ওটা জি অনলাইনে তো ক্লাসগুলো? অনলাইনে, জি ম্যাম, অনলাইনে হবে। থ্যাংক ইউ। জি জি জি, আচ্ছা প্লিজ। ঠিক আছে। জি, আচ্ছা আপনি ভাই, চাইলে আমার একটা কোশ্চেন ভর্তিটা ছিল। কনফার্ম করতে পারেন এখনই। হ্যাঁ প্লিজ। আচ্ছা ভাইয়া, ফাইন্যান্সিয়াল আচ্ছা ঠিক আছে। স্টেটমেন্ট অ্যানালাইসিসের উপরে আপনাদের কোনো কোর্স আছে স্পেসিফিক ফিনান্সিয়াল স্টেটমেন্ট বোঝার জন্য ভালোভাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের একটা কোর্স আছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড কর্পোরেট গভর্নেন্স। এইটার 10টা হুম। সেশনের একটা কোর্স আছে। এটা আমাদের হোপফুলি রিসেন্টলি শুরু হবে, হয়তো নেক্সট উইক থেকে ক্লাসটা শুরু হবে। আপনি চাইলে জয়েন হতে পারেন, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিন, আমি কোর্স মডিউলটা দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। জি, আর কারো কোয়ারি আছে কিনা প্লিজ? ঠিক আছে, যদি কোনো কোয়ারি না থাকে আমরা আজকে শেষ করছি এখানে। আমাদের চ্যাট বক্সে আমরা ভাইয়া আমাদের অফিসটা সিটি সেন্টারে কয়তলা এটা ভাইয়া? সরি, সেন্টার লিফটের 26-এ। লিফটের ছবি। ওকে, থ্যাংক ইউ। লিফটের 26, আমরা 9টা থেকে 6:30 পর্যন্ত আছি অফিসে। জি, আমাদের চ্যাট বক্সে আমাদের রেজিস্ট্রেশন ফর্ম আছে, আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে, যে কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারেন। কোর্স রিলেটেড বা আদার্স কোর্স লিস্ট সম্পর্কে, অন্যান্য কোর্স সম্পর্কে যে কোনো বিষয় নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন, সমস্যা নেই। জি, আর কারো কোনো কোয়ারি আছে কি প্লিজ? আর একটা করে হচ্ছে, আমাদের আজকে যে ক্লাসটা হয়েছে, এটা ক্লাসটা শুরু হইতে পারে কত তারিখ থেকে? এইটাও খুব রিসেন্টলি শুরু হবে, এই মাসের লাস্টের দিকে শুরু হবে। এই মাসের লাস্ট? হ্যাঁ হ্যাঁ, এটা যেহেতু ফ্রাইডে নির্ধারণ করা হলো, হয় 23 অথবা 30, এই 2 তারিখের দুইটার 23 মধ্যে অথবা হবে। 30। জি গ্রেট গ্রেট, ঠিক আছে, থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ। জি মিস্টার। ওকে, ঠিক আছে, অনেক রাত হয়েছে, আমরা আজকে এখানে শেষ করছি। সকলকে আবার অসংখ্য ধন্যবাদ আজকে সেশনটিতে যুক্ত হওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আপনাকেও ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। জি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।